আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাকে। আজকে আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি লেকচার 6, যেখানে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করব। সো এই ক্লাসটা করার আগে আগের যে ক্লাসগুলো ছিল ডেফিনেটলি কিন্তু করে আসবা, যেখানে আমরা সংখ্যা পদ্ধতি কি, তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, সংখ্যা পদ্ধতির পারস্পরিক সম্পর্ক সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? এরপর হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি, ওটা ছিল লেকচার 5-এ। তো সবগুলো আজকে কাজে লাগবে। আজকে আমরা করব কি বলো? সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ মানে কি, আমাদের যে 4টা সংখ্যা পদ্ধতি আছে, ওই 4টা সংখ্যা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে কিভাবে আমরা সংখ্যাকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, সাথে গুণ ভাগও আসে। সো এটা আমাদের দরকার হয় না, আপাতত যোগ আর বিয়োগটা জানলেই আমাদের হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। ওকে, এখন সংখ্যা পদ্ধতি আমাদের কয়টা বলো? 4টা। তো সেই 4টা সংখ্যা পদ্ধতি আমি একটু লিখে নিই। তো দেখো, 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে সবার প্রথমে আমাদের রয়েছে বাইনারি। সবার প্রথমে আমাদের রয়েছে হচ্ছে বাইনারি, যার বেস কত? 2। ঠিক আছে, যার বেস হচ্ছে 2। বাইনারির পরে যে সংখ্যা পদ্ধতিটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কি বলতো? অক্টাল। বাইনারির পরে আমরা আলোচনা করতে পারি হচ্ছে অক্টাল, যার বেস হচ্ছে কত? 8। বেসের ভিত্তিতে সাজাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের কি আছে বলতো? দশমিক। দশমিক বা হচ্ছে এটাকে আমরা কি বলি? ডেসিমেল। ওই তো কেউ কেউ কোনো কোনো বইয়ে ডেসিমেল লেখা, কোনো কোনো বইয়ে ডেসিম্যাল লেখা, তো আমি এভাবে ডেসিমেলই লিখলাম। তো এটা হচ্ছে আমাদের ডেসিমেল, যার হচ্ছে বেস কত বলতো? যার বেস হচ্ছে 10। ঠিক আছে, সো আচ্ছা 10 তো ইংলিশে লিখি 10। ওকে, সো এরপরে আমাদের লাস্ট যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে কি? হেক্সাডেসিমেল। এই হচ্ছে আমাদের 4টা ওয়েল নোন সংখ্যা পদ্ধতি। সো হেক্সাডেসিমেল। সো হেক্সাডেসিমেল, সো এইটার বেস কত বলতো? হেক্সাডেসিমেল বেস, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে গিয়ে 16। এই যে 4টা সংখ্যা পদ্ধতি আমাদের আছে, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল, 4টা সংখ্যা পদ্ধতি আছে। তাহলে এই 4টা সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যোগ বিয়োগ করব সেই জিনিসটা দেখবো। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের এই ক্লাসটা যে করতেছো, যোগ বিয়োগ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর আমি আজকে তোমাকে কথা দিচ্ছি, আমি নতুন কিচ্ছু শিখাবো না। তুমি যা আগে জানতা তা দিয়ে আজকে আমি তোমাকে এমনভাবে শিখিয়ে দিব যে এগুলো তুমি আর আটকাবো না। ভাই, শিখানো তোমাকে যায় এই যে যোগ বিয়োগের, না হইলেও আমি নিজে তোমাকে 4টা-5টা টেকনিক শিখাইতে পারবো, যেই 4টা-5টা টেকনিক ব্যবহার করে তুমি এই যোগ বিয়োগগুলো করতে পারবা। কিন্তু এত কিছু করে লাভ আছে? তোমাদের এত বড় সিলেবাস, তোমাদের মাথা যদি আউলাইয়া ফেলাই তাহলে তো হবে না, বলো? ছোট্ট একটা মাথা, এত বড় সিলেবাস, এত ইনফরমেশন দিব না। ইনফরমেশন যত শর্ট করা যায় পরীক্ষা তত ভালো হবে। তোমাদের সবারই তো টার্গেট এই বয়সে যে ভাইয়া আমি শুধুমাত্র পড়াশোনা করে এইচএসসি পাসে একটা ভালো রেজাল্ট করতে চাই, এরপরে তো আমার স্বপ্ন আমি মেডিকেলে যাব, আমি বুয়েটে যাব, আমি ডিফেন্সে যাব, যার যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যাব, আমি ব্যাংকে যাব। তো যে ব্যক্তি ব্যাংকে যাবে তার তো এগুলো একটু ডিটেলসে জানার দরকার নেই। এখন যে ব্যক্তি সিএসসিতে যাবে তার ডিটেলসে জানার দরকার আছে। তো সে এখন ধরো এইচএসসিতে এত বেশি ডিটেলস পড়লে বাকি সাবজেক্টগুলো কভার করা যায় না। তাহলে দেখবা যে তুমি আইসিতে 100 পাইছো, বাকিগুলোতে পাও নাই, বাকিগুলোতে A+ পাও নাই, তাহলে কি তোমার জিপিএ 5 আসবে না? ভালো ভার্সিটি পাবা না? ভালো জায়গায় যেতে পারবা না? তো যত কম পড়া যায়, যত কম পড়ে যত বেশি ইনফরমেশন নেওয়া যায়, বুঝতে পারছো? যত কম পড়বা ততই তোমার এগুলো ভালো মনে থাকবে, ইমপ্লিমেন্ট করতে পারবা, পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবা। এইচএসসিটা পার করো, এরপরে তোমার যেই ফিল্ড, ওই ফিল্ডে তুমি মাস্টার্স করো। হ্যাঁ, তুমি মানে যা ইচ্ছা তুমি একদম হিউজ নলেজ, হ্যাঁ, যতভাবে করা যায়, যত নিয়মে করা যায় সব করবা। ঠিক আছে, আপাতত এইচএসসির জন্য আমরা যত শর্ট পড়তে পারি ততই আমাদের জন্য ভালো, কারণ খুবই দ্রুত মনে থাকবে, দ্রুত ম্যাথগুলো করে ফেলতে পারবো, পরীক্ষায় মোটা নাম্বার পাएंगे। ঠিক আছে, মোটা নাম্বারই আমাদের এখন দরকার, বুঝছো না? এইচএসসিতে কেউ মাস্টার হইতে যাবে না। ওকে, তো যতটুকু বেসিক অতটুকু আমরা শিখবো। তো সবার আগে আমি বলি, ভাই তুমি কিন্তু এই দশমিকটাকে ছোটবেলা থেকে করে এসেছো। এই যে দশমিক বা ডেসিমেল, এই দশমিক কি, এই যে এতদিন যাবত যা শিখতেছো, এখন পর্যন্ত যা শিখো, যেই নাম্বারে যোগ বিয়োগ করো, যেই নাম্বারের টাকা পয়সার হিসাব করো, ঠিক আছে, তো ওই নাম্বারটাই হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তাই না? তো ওই নাম্বারটাকে আমরা কিভাবে যোগ বিয়োগ করবো সেটা আমরা জানি। তো এই জিনিসটাই হচ্ছে আমি তোমাদের শিখাবো। আর মানে এই যে বাকি দেখতেছো না, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এটা আমরা নতুন কিছু শিখবো না, আমরা এটা দিয়ে ব্যবহার করেই করব। শিখলে তো অনেকগুলো শেখা যায়, বাট আমরা শিখবো না, আমরা জাস্ট এটা দিয়ে এইটাকে ব্যবহার করে ওগুলাকে কীভাবে করা যায় সেটাই শিখবো। ওকে, সো সবার আগে আমি তোমাদের দশমিক
যোগ বিয়োগ এটা একটুখানি মনে করায় দিই, ঠিক আছে। সো আমরা দশমিক যোগ বিয়োগ, এত বড় পেজ অবশ্য লাগবে না, একটার মধ্যেই হয়ে যাবে। সো আমি এই জিনিসটারে, আরে কি হইলো এটা, সো আমি এই জিনিসটারে একটুখানি সাইডে এনে, তো আমি তোমাদের দেখো এগুলো হচ্ছে আমাদের যোগ বিয়োগ করতে হবে, তাই তো। তো এখন আমি যদি দশমিকের কথা চিন্তা করি যে ভাইয়া আমি এখন তোমাকে দশমিক যোগ বিয়োগ দেখাবো, তো আমি এখানে একটা দাগ টেনে তো আমি তোমাকে দেখাই যে ভাইয়া দশমিকের যোগ বিয়োগ, দশমিকের যোগ বিয়োগ। ওকে, তো দশমিকের যোগ বিয়োগটা আগে আমরা দেখি, পরে ধারাবাহিকভাবে বাকিগুলো আমরা দেখবো। দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে তুমি দেখো, আমরা দশমিক যোগ, আমি তোমাকে একটা সংখ্যা দিলাম যে ভাইয়া তুমি 17-র সাথে তুমি মনে করো 15কে যোগ করো, তুমি কি করতা বলো? 7 আর 5 12, এই 12-র এখানে 2 বসাইতা, আর হাতে থাকতো কত তোমার 1, সেই 1কে 1 আর 1 2, আর এখানে 3 বসাই দিতা, শেষ 32। 7 আর 5 12-র 2, 1 আর 1 2, আর হাতে ছিল 1 3, 32। আরও একটা সংখ্যা যদি আমি তোমাকে দেই, মনে করো আমি এখানে দিলাম হচ্ছে ধরো 19, আর এখানে দিলাম হচ্ছে 11, আর এখানে দিলাম হচ্ছে তোমার 17। এইটারও যদি তোমাকে যোগ করতে বলতাম তাহলে তুমি কি করতা? তাহলে তুমি করতা যে ভাইয়া 9 আর 1 10, 10 আর 7 17, তাহলে 17-র আমি এখানে বসাবো হচ্ছে 7, ঠিক আছে। আর হাতে আছে কত 1 1 2 3, তো তুমি এখানে কত বসাই দিবা 3, আর হাতের 1 কত 4, তাই তো। 9 আর 1 10, 10 আর 7 17, হাতে আছে 1 1 1 1 3, আর 3 আর 1 4। এই দশমিক যোগ মনে পরে কিন্তু না পড়া যাবে কোথায় বলো? আরেকটা আমি তোমাকে যোগ দেই, ধরো আমি এখানে দিলাম হচ্ছে 29, আর আমি এখানে তোমাকে দিলাম 99, আর এখানে আমি তোমাকে দিলাম হচ্ছে 38, এটা দিলাম, ঠিক আছে। এবার তোমাকে আমি যোগ করতে বললাম, ভাইয়া 2 ডিজিটেরই দিচ্ছ, আরও একটা ডিজিট বাড়া দিই, এখানে মনে করো 3 দিলাম, এখানে 2 দিলাম, আর এখানে দিলাম 1। এখন আমি তোমাকে বললাম যে এইগুলোতে তুমি যোগ করো, দশমিক যোগ। তুমি কি করবা বলো? তুমি কি করবা? তুমি বলবা যে ভাইয়া 9 আর 9 যোগ করলে হয় 18, 18-র সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমাদের কত হবে? আমাদের হচ্ছে গিয়ে 26 হবে। তো আমি 26-এর কত বসাবো? 6। দেখো এখানে যোগ করে তুমি পাইছো 26, 26-এর বসাইছো 6, হাতে ছিল 2, সেই হাতের 2 এখানে আবার যোগ করবো। দেখো 2 আর 2 4, 4 আর 9 13, 13 আর 3 কত 16, তাই না? 13 12 15 16, হ্যাঁ। তাহলে এখানে পাইতেছো তুমি 16-র বসাবা কত বলো তো 6, হাতে থাকবে তোমার কত? হাতে থাকবে হচ্ছে 1, তাহলে 3 আর 1 4, 4 আর 2 5, 5 আর 1 6, তাই না? সরি 3 আর 2 5, হ্যাঁ 5 আর 1 হচ্ছে গিয়ে তোমার 6, 6 আর এখানে হাতের 1, এই হচ্ছে গিয়ে তোমার 7, 766। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো? তো এই যে আমাদের এখানে 7 বসে গেছে। এইভাবে হচ্ছে আমরা যোগগুলা করি, বুঝছো? এইভাবে আমরা যোগগুলো করি। তো এটা ছিল আমাদের দশমিক যোগ। ভাই আমি তোমাকে যদি বলি যে এতদিন তুমি যেই টেকনিকটা শিখছো ওইটার সাথে এখন আমরা ছোট্ট একটা জিনিস অ্যাড করব। দেখো এটার বেস কত বলো তো? এই যে এই সংখ্যা পদ্ধতির এইটার বেস কত? 10। সবগুলো তো ডেসিমেলে যোগ, তাহলে এটার সবগুলোর বেসই তো 10। তো এই যে অ্যান্সার এটার বেসও কত আসবে বলো তো? 10 আসবে। এটার অ্যান্সার, এই যে এটার অ্যান্সার, এটার বেসও কত আসবে? 10। তো যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে সবগুলোর বেসই কত? 10। এটারও বেস 10, এটারও বেস 10, এটারও বেস 10। এই যে যোগ বিয়োগ আমরা এখানে বলতে পারি যে বেস বা ভিত্ত, বেস বা ভিত্তি, এটা কত? ভিত্ত হচ্ছে আমাদের, বেস হচ্ছে 10। বুঝতে পারছো? বেস হচ্ছে আমাদের কত? 10। এখন আমি তোমার একটা টেকনিক বলি, দেখো এখানে 7 আর 5 কত ছিল বলো? 12 না? 7 আর 5 12 ছিল। তুমি এই যে 12-র 2 বসাইছো, এই কথাটা তুমি বলবা না। তুমি বলবা যে আচ্ছা ভাইয়া যেহেতু আমাদের 12, তাহলে 12 থেকে আমি যদি 10 বেসকে বিয়োগ করি তাহলে থাকবে 2, এই 2টাই আমি এখানে বসাইছি। এটাই হচ্ছে গিয়ে টেকনিক। দশমিক যোগ বিয়োগই করবো, বাট টেকনিকটা আসলে এটাই। এভাবে তুমি জাস্ট আগে যেভাবে শিখছিলা যে 12-র 2 বসে যায়, হাতের 1 পরেরটার সাথে যোগ হয়, বিষয়টারে আমরা একটুখানি অন্যভাবে চিন্তা করব, তাইলে আর আমার এই যে বাকি যে যোগ বিয়োগগুলো আছে সবগুলোর জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা যোগ বিয়োগ করে ফেলতে পারবো। ইভেন তোমাকে যদি নতুন একটা সংখ্যা পদ্ধতি বানাইতে বলি যে এই তুমি একটা সংখ্যা পদ্ধতি বানাও যেটার বেস হচ্ছে 5, এরপরে তুমি যোগ করো, এরকমভাবে যদি তোমাকে বলি তারপরেও তুমি পারবা, কোনো সমস্যা হবে না। এখন দেখো এখান থেকে আমাদের এই যে 12 - 10 আসতেছে তো কত? 2, বেস থেকে তাহলে 2 বসলো। এখন বিয়োগ করছি কয়বার? একবার, তাহলে হাতে থাকবে 1। যতবার বিয়োগ করব হাতে থাকবে তত।
তো এখানে আমি এই যে বসায় দিছি, এখানে হাতে আমাদের 1, তাহলে 1 আর 1 2, 2 আর 1 3। এখন তুমি বলতে পারো যে ভাই এখন তো আপনি বিয়োগ করলেন না। আচ্ছা, বিয়োগ করব কখন? দেখো, বিয়োগ করার একটা নিয়ম আছে। বিয়োগ করব কখন? যদি দেখি সংখ্যা দুইটার যোগফল বেস থেকে বড় হয়েছে, তখন বিয়োগ করবো। আচ্ছা, এই কথাটা লিখে রাখো। সংখ্যার যোগফল বেস থেকে বড় হলে, সংখ্যার যোগফল বেস থেকে বড় হলে, সংখ্যার যোগফল বেস থেকে বড় হলে বেস বিয়োগ করব। বেস বিয়োগ করব, এটা লিখে রাখো। যা থাকবে তা বসাবো, যা থাকবে তা বসাবো। ঠিক আছে, যা থাকবে তা বসাবো। আর হাতে থাকবে কত? যতবার বিয়োগ করব হাতে থাকবে তত। যতবার বিয়োগ করব, যতবার বিয়োগ করব হাতে থাকবে তত। ওকে, সো হাতে থাকবে এই কথাটার মানেই হচ্ছে যেটা হাতে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যারি। কি বলবো? ক্যারি। ইংলিশে এটাকে আমরা বলবো হচ্ছে ক্যারি। তাহলে সংখ্যার যোগফল বেস থেকে বড় হলে বেস বিয়োগ করব। ঠিক আছে, বেস বিয়োগ করে ফেলবো। এরপরে যা থাকবে তাই আমরা বসাবো, আর যতবার বিয়োগ করব হাতে থাকবে তত। এই কথাটা আগে লিখে নাও, সবাই এই কথাটা লিখে নাও। তো এই কথাটা আমি এই পাশে নিয়ে এসে রেখে দিই। আচ্ছা, জায়গা হচ্ছে না, একটু ছোট করি। এবারও হচ্ছে না, আর একটু ছোট করি। এই বুঝতে পারছো? সংখ্যার যোগফল বেস থেকে বড় হলে বেস বিয়োগ করব, যা থাকবে তা বসাবো, যতবার বিয়োগ করব হাতে থাকবে তত। এই কথাগুলো এখন আমি তোমাদের আবার বুঝাই। যেমন এখানে আমাদের কত আসছিল? 9 আর 1 10, 10 আর 7 কত? 17। তো 17 কি অবশ্যই বেস থেকে বড়। সংখ্যার যোগফল বেস থেকে বড় হলে, তাহলে বেস থেকে বড় হয়েছে, বেস কত? 10, যোগফল কত আসছে? 17। তাহলে সংখ্যার যোগফল বেস থেকে বড় হয়েছে। আমাদের যোগফল আসছে 17, বেস হচ্ছে কত? 10, বেস থেকে বড় আসছে। তাহলে আমরা বিয়োগ করব, বেস থেকে বিয়োগ করব। তো কি বিয়োগ করবো? দেখো, এই যে 17 থেকে 10 বেস বিয়োগ করে দেব। যদি বড় হয় তাহলে বেস বিয়োগ করব, যা থাকবে তাই বসাবো। তাহলে এখন যদি বেস বিয়োগ করি তাহলে থাকতেছে কত বলো তো? 7। তাহলে সুন্দর করে এখানে আমরা 7 বসাই দিছি। বুঝছো? 7 বসাই দিছি। এই যে 7 বসাই দিছি। 7 বসানোর পরে কতবার বিয়োগ করছি বলো তো? কতবার বিয়োগ করছি? এই যে দেখো, কতবার বিয়োগ করছি? একবার। কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। তাহলে হাতে থাকবে কত? 1। যতবার বিয়োগ করব হাতে থাকবে তত। ঠিক আছে, তাহলে হাতে আছে কত? 1। 1 এখানে আসলো, এই যে 1 এখানে আসলো। ধরো এই যে এইটা যোগ করে হয়েছে 3, আর হাতের বা ক্যারি ছিল কত? ক্যারি ছিল 1। তাহলে 3 এর 1 কত? 4। এই 4 কি বলো? 4 কি বলো? বেস থেকে বড় না ছোট? 4 কি? 4 কি? অবশ্যই বেস থেকে ছোট। 10 এর থেকে ছোট না? বেস কত? 10। 4 তো বেসের থেকে ছোট, তাহলে যোগ বিয়োগ করার দরকার নাই। ঠিক আছে, আর যোগফল বেস থেকে ছোট হলে যোগ বিয়োগ করার দরকার নেই। এইটা আমরা জাস্ট একটুখানি লিখি যে যোগফল এই কথাটাও একটু লিখে দিই যে যদি যোগফল বেস থেকে ছোট হয়, যদি যোগফল বেস থেকে ছোট হয় তাহলে সরাসরি বসবে। তাহলে সরাসরি বসে যাবে। সহজ কথা। তো এখানে যোগফল আমাদের বেস 10 এর থেকে ছোট, তাই 4 সরাসরি বসে গেছে। এখন এটার ক্ষেত্রে খেয়াল করো, 9 আর 9 কত? 9 আর 9 হয়েছিল 18, আর 18 আর 8 19 20 26। এই যে 26-এর
ছয় কি ডিরেক্টলি বসছে আমাকে বলো। তুমি বলতে পারো যে ভাইয়া 26-এর আমি 6 বসাইছি। এই কথাটা আমরা এইভাবে এখন ব্যবহার করব না, আমরা এই জিনিসটাকে এখন অন্য অ্যাপ্রোচে চিন্তা করবো। আচ্ছা আমি এগুলো মুছে দিই, এগুলো তো আমাদের কোনো কাজের না আসলে, এগুলো তো আমরা লিখছি, এবার হচ্ছে আমরা এটা বুঝছি, তাহলে আমি মুছে দিই। মুছে দিয়ে এখন এইটার কথা চিন্তা করি। তাহলে এই হচ্ছে গিয়ে 26, তাহলে 26 অবশ্যই 10 থেকে বড়। তাহলে ফার্স্ট অফ অল 26 থেকে আমি 10কে বিয়োগ করলাম, বেস বিয়োগ করে দিলাম, তাহলে আমি কত পেলাম? 16। খেয়াল করো একবার অলরেডি বিয়োগ করে ফেলছি, তারপরও যে বিয়োগফলটা আছে সেটা এখনও আমাদের কি বেস থেকে বড়। তারপরও যে বিয়োগফলটা আছে সেই বিয়োগফলটা এখনও কি বেস থেকে বড়, তাহলে আরেকবার বিয়োগ করতে হবে। এবার যদি আমরা 16 থেকে 10কে আরেকবার বিয়োগ করি, এবার আসছে গিয়ে 6। এইবার আমরা 6 বসায় দিব, কিন্তু বিয়োগ করলাম কয়বার? 2বার। হাতে থাকবে কত? 2। দেখো এই কথাটার সাথে মিলাও, সংখ্যার যোগফল বেস থেকে বড়, তাহলে বেস থেকে বড় 26, যোগফল বেস থেকে বড় হলে বেস বিয়োগ করব। তাহলে আমাদের এই যে বেস, তাহলে এই যে বেস কত বলো? বেস হচ্ছে আমাদের 10, তাহলে 26 অবশ্যই 10 থেকে বড়। তো আমাদের এই যে প্রথমে 26 বিয়োগ করলাম, তাহলে এই যে 26 থেকে 10 বিয়োগ করলাম, কত বেশি? 16। এখনও দেখো এখনও কিন্তু এটা বেস থেকে বড়, তাহলে বেস থেকে বড় হইলে তারপর হচ্ছে আমরা এই কথাটা লিখছি না যে যতবার বিয়োগ করবো হাতে থাকবে তত। তো যতক্ষণ পর্যন্ত না সংখ্যার এই যে আমাদের বিয়োগফলটা বেস থেকে ছোট আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ করতে থাকবো, ঠিক আছে? মনে করি এখানে 26 না এসে 36 আসছে, তাহলে আমি কয়বার বিয়োগ করব? 3বার বেসকে বিয়োগ করব। বিয়োগ করে যত থাকবে তত বসাবো, আর হাতে থাকবে যত, মানে যতবার বিয়োগ করবো হাতে থাকবে তত, ওইটা আবার পরেরটার সাথে যোগ করবো। বুঝতে পারছো? ওইটাই। তাহলে এখন দেখো যদি যোগফল বেস থেকে ছোট হয় তাহলে তো সরাসরি বসাবো, তো এখানে তো অবশ্যই যোগফল বেস থেকে ছোট হয় নাই, যোগফল বেস থেকে বড় হয়েছে, কত হচ্ছে? 26। তাহলে 26কে যখন আমরা বেস থেকে বিয়োগ করলাম পাইলাম হচ্ছে 16। এখনও দেখলাম যে এটাও বেস থেকে বড়, তাহলে আমাদের এখনও আবারও বিয়োগ করতে হবে। আবারও যদি 16 থেকে 10 বিয়োগ করি তাহলে কত পেয়েছি? 6। তাহলে এই 6 এখানে বসতেছে, বুঝতে পারছো? তাহলে হাতে থাকতেছে কত? 2বার বিয়োগ করছি না, তাহলে হাতে থাকতেছে কত? 2। তাহলে আমরা এই পার্টটুকু বুঝলাম, এটা শেষ। তাহলে আমাদের হাতে এখানে 2, এই 2 এখানে আসলো, তাহলে 2 আর 2 কত হয়েছে জানি? 4, আর 4 আর 3 7, আর 9 আর 7 16। তো এখন আমাদের আসছে কি? 16। তাহলে 16 অবশ্যই বেস 10 থেকে বড়, তাহলে আমাদের কি হবে? এই যে 16 থেকে 10 বিয়োগ হবে, কত আসবে? 6। 16 থেকে 10 বিয়োগ হয়েছে, কত আসছে ভাইয়া? 6 আসছে। তাহলে 6 আসছে মানে কি? 6 আসছে মানে কি? এখন কি হয়ে গেছে? বেস থেকে ছোট হয়ে গেছে, টুক করে এটা বসে যাবে, টুক করে এই যে এটা বসে গেল। এখন কয়বার বিয়োগ করছি? কয়বার বিয়োগ করার পরে ছোট আসছে? একবার। তাহলে আমাদের এই একটা এখানে যোগ হবে, তাহলে এখানে আমাদের কত আসছে? 3, 3 আর 1 4, 4 আর 2 5, 5 আর 1 6, তাই না? আচ্ছা 3 3 4, 4 আর 2 6, 6 আর 1 7। এখন দেখো এটা কি বেস থেকে ছোট না? এটা কিন্তু বেস থেকে ছোট, তাইলে আর বসানোর মানে সরাসরি বসে যাবে। এটা যেহেতু আমাদের বেস থেকে ছোট তাহলে আমাদের কি সরাসরি বসে গেল। তাহলে এই যে 766 আমরা অ্যান্সার পাইলাম। বুঝতে পারছি বলো? বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। না বুঝার তো কিছু নেই এখানে, বুঝতে পেরেছি না? এই যে আমরা দশমিকের যোগটা যেভাবে করতাম সেভাবেই কিন্তু আমরা করলাম, খালি এখানে হাতে থাকার কনসেপ্টটাকে আমরা একটুখানি বেজের মাধ্যমে ঘুরে, মানে আমাদের যে ওই যে যত যোগফল আসে তত বসে যায়, তারপরে হচ্ছে এই পাশেরটা হাতে থাকে, ওই নিয়মটারে আমরা একটু বাদ দিয়ে আমরা করলাম কি, যে যোগ করার ফলে যোগফল যদি বেস থেকে বড় আসে, বেসকে বিয়োগ করে যদি আমাদের বেজের থেকে ছোট নাম্বার পাই তাহলে সেটা বসে যায়, আর যদি এরপরও যদি বেস থেকে বড় নাম্বার পাই তাহলে আবারও বিয়োগ করতে হয়, যতবার বিয়োগ করব আমাদের হাতে থাকবে তত। ওই হচ্ছে কি আমাদের কথা, যতক্ষণ না পর্যন্ত বেজের ছোট পাবো ততক্ষণ পর্যন্ত বেস বিয়োগ করতে থাকবো, আর যতবার বেসকে বিয়োগ করা লাগবে ততবার হবে গিয়ে তোমার হাতে থাকবে তত, যতবার বেসকে বিয়োগ করা লাগবে হাতে থাকবে তত। এখন এই টেকনিকটা তোমার দশমিকের যোগ বিয়োগের জন্য ঝামেলা মনে হতে পারে, বাট এই যে বাকি যে পদ্ধতিগুলো আছে না ওগুলোর জন্য এই টেকনিকটা যদি তুমি আয়ত্ত করে ফেলতে পারো, ওগুলার যোগ বিয়োগ করা তোমার জন্য চুটকিও মে হয়ে যায়গা, ঠিক আছে? চুটকির ব্যাপার। এখন আমি তোমাকে আবার একটু করাই, মনে করো আমি তোমাকে এখানে 18-র সাথে আমি দিলাম হচ্ছে 21, 18-র সাথে 21কে মনে করো যোগ করে দিতে। তো এখানে তুমি বললে 8 আর 1 9, তাহলে এখানে তো বেজের থেকে বড় হয় নাই, বিয়োগ করার কোনো কাহিনী নাই, 2 আর 1 3 বসে গেছে, এটা খুবই সহজ ছিল। এবার আমি তোমাকে যদি দেই এখানে আমাদের দেখো 27-এর সাথে আমি তোমাকে যদি 29কে যোগ করতে দিই, তুমি এখানে বলতে পারো যে ভাই 9 আর 7 16, তাহলে 16 থেকে যদি 10 দিয়ে বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে কত? 6। 16 থেকে 10 বিয়োগ করলে 6, একবার বিয়োগ করছে হাতে আছে 1, 2 আর 2 4, 4 আর 1 কত বলো তো? 5, তাহলে 56। এইভাবে আমরা দশমিকের যোগগুলা করতে পারতেছি, বুঝতে পারছো? এবার আমরা যদি দেখি দশমিকের বিয়োগ,
তো এখন আমরা বিয়োগের জন্য একটু দেখি। ওকে, সো এখানে আমরা নিয়ে আসি দশমিকের বিয়োগ। দশমিকের ধরো আমরা বিয়োগ নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? দশমিকের বিয়োগ। সো বিয়োগ তো একদম সিম্পল। বিয়োগের ক্ষেত্রে তিনটা কথা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম কথা দেখো, তিনটি রুলস, তো তিনটি রুলস তোমাকে মনে রাখতে হবে, তিনটি রুলস, নিয়ম। ফার্স্ট রুল, আচ্ছা কি কি হইতে পারে বলো? ফার্স্ট অফ অল ফার্স্ট রুল হইতে পারে যে উপরেও 5 আছে, নিচেও 5 আছে, মানে উপরে নিচে সমান, ঠিক আছে? উপর নিচে সংখ্যা দুইটা সমান। তাহলে এই যে এখানে আমাদের হইতে পারে 5 আর এখানে হইতে পারে 5, মানে উপরে যে সংখ্যা উপরও এবং নিচের সংখ্যা সমান হলে। তো 1 নাম্বার রুল, উপরে নিচে সমান হলে, উপরে নিচে সমান হলে শূন্য বসাবো, সমান হলে বিয়োগফল আমাদের কি হবে? শূন্য। যেমন এই যে, যেমন এখান থেকে যদি আমি বলি যে তুমি উপরে মনে করো বিয়োগ করতেছো, তো উপরেও 5 নিচেও 5, তাহলে বিয়োগফল কত আসবে? শূন্য। উপরে নিচে সমান হলে শূন্য, ঠিক আছে? বিয়োগফল শূন্য। আচ্ছা বিয়োগফল লিখি, উপরে নিচে সমান হলে বিয়োগফল শূন্য। এটা তো বুঝছো। উপরে নিচে যদি সমান হয়, যেমন 5 থেকে 5কে বিয়োগ করতেছো, শূন্য, বিয়োগফল শূন্য। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নাম্বার কথা দেখো, উপরে বড় নিচে ছোট, ঠিক আছে? তাহলে এই যে উপরে মনে করো বড়, নিচে মনে করো হচ্ছে গিয়ে ছোট, বড় থেকে ছোটকে মাইনাস করতেছো। ঘটনাটা এরকম, উপরে বড়, তার থেকে বিয়োগ করতেছো কাকে? ছোট। তাহলে এটার বিয়োগফল হবে নর্মাল বিয়োগফল, নর্মাল বিয়োগ করে যত আসবে নর্মাল বিয়োগফল। কোন সংখ্যা পদ্ধতি আছে তোমার দেখার দরকার নেই, ঠিক আছে? উপরে বড় নিচে ছোট যদি থাকে, কোন সংখ্যা পদ্ধতি আছে তা তোমার দেখার দরকার নাই, তুমি জাস্ট নর্মাল বিয়োগ করো। যেমন আমি যদি বলি যে ভাইয়া এখানে আছে 5, এখানে আছে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে এই যে নর্মাল বিয়োগ 2, ঠিক আছে? আমি যদি বলি এখানে আছে 7, এখানে আছে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে তুমি নর্মালি 4 পাবা, মানে নর্মাল বিয়োগ। কোন সংখ্যা পদ্ধতি আছে, অক্টালে আছে, ডেসিমাল আছে, হেক্সাডেসিমাল আছে, দেখার দরকার আছে। এই যে দেখো 5 আর 3, এটা কিন্তু তুমি ডেসিমেলেও বলতে পারো, অক্টালেও বলতে পারো, কারণ ডেসিমেলে কি আছে? 5 আছে 3 আছে। অক্টালেও কি আছে? 5 আছে 3 আছে। হেক্সাডেসিমেলেও কি আছে? 5 আছে 3 আছে। তাহলে সংখ্যা পদ্ধতি ম্যাটার না, শুধুমাত্র বাইনারিটা নাই, শুধুমাত্র বাইনারিটা নাই, ঠিক আছে? তো বাইনারিটা নাই কিন্তু সংখ্যা পদ্ধতি ম্যাটার না, ঠিক আছে? সো তোমার জাস্ট যদি নর্মাল বিয়োগ করতে হয়, তাহলে যদি নর্মাল বিয়োগ করতে হয়, তাহলে নর্মালি বিয়োগ ফলের ক্ষেত্রে বড়টা যদি উপরে থাকে, ছোটটা যদি উপরে থাকে, একদম নর্মালি বিয়োগ করে দিবে। এখানে কোনো লজিক নেই, কোনো সাইন্টিফিক কিছুই নেই, জাস্ট উপরে আছে বড়টা, নিচে আছে ছোটটা। সংখ্যা পদ্ধতির মধ্যে দিয়ে কোনো কিছু চিন্তা করবো না, জাস্ট দশমিক সংখ্যা পদ্ধতি, যেমন উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে বিয়োগ করে দেবো। যেমন এখানে আমি যদি দিই 9 আর এখানে যদি আমরা দিই 5, 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4। এতটাই ইজি, বুঝছো? বিয়োগ ফেলের ক্ষেত্রে 2 নাম্বার রুলসটা, উপরে বড় থাকলে কোনো চিন্তা নাই, আর এটাতে কোনো চিন্তাই নেই, সমান সমান আছে, তাহলে হবে শূন্য। 2 নম্বরে কি বলছি বলো তো? 2 নম্বরে বলছি যে ভাইয়া যদি উপরে বড় থাকে নিচে যদি ছোট থাকে, কোন সংখ্যা পদ্ধতি আছে আমি কোনো কিছু চিন্তা করব না, জাস্ট নর্মাল বিয়োগফল যেটা আসে সেটা আমরা এই যেভাবে লিখে দিব। এখন স্পেশাল কেস, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেশাল কেস। তো 3 নাম্বারে যদি উপরে ছোট, উপরে মনে করো আছে ছোট, উপরে আছে ছোট আর নিচে আছে বড়, উপরে আছে ছোট নিচে আছে বড়, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? উপরে আছে ছোট নিচে আছে বড়, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, ছোটটার সাথে বেস যোগ হবে, তারপরে বিয়োগ হবে, আর হাতে থাকবে 1, ক্যারি থাকবে 1। এটা আমি লিখি, দেখো, ছোটটার সাথে ছোটটার সাথে বেস যোগ হবে, ছোটটার সাথে কি হবে? বেস যোগ হবে, তারপর
আচ্ছা দেখো তো, এই ছোটটার সাথে যদি এটা দশমিক হয় তাহলে ছোট একটা নাম্বার আছে তার সাথে যোগ করে দিছো 10, বেস যোগ করলে অবশ্যই বড় নাম্বারটার থেকেও কি বড় হয়ে যাবে। তো অবশ্যই ছোটটার সাথে বেস যোগ হবে, তারপর নর্মাল বিয়োগ। সো দেখো, তারপর নর্মাল বিয়োগ, তারপর হচ্ছে আমাদের নর্মাল যে বিয়োগ করি সেটাই নর্মাল বিয়োগ। ছোটটার সাথে বেস যোগ হবে, তারপর নর্মাল বিয়োগ, আর ক্যারি থাকবে এবং হাতে থাকবে। হাতে থাকাটাকে আমরা বলি ক্যারি। তাহলে আমি এখানে ডিরেক্টলি লিখি যে ক্যারি থাকবে। ক্যারি মানেই হচ্ছে হাতে থাকা। আমরা বলি না যে হাতে আছে এক, হাতে থাকা। সো ক্যারি থাকবে কত, এবং ক্যারি থাকবে হচ্ছে আমাদের এক হচ্ছে আমাদের ক্যারি থাকবে। বুঝাইতে পারছি? ছোটটার সাথে বেস যোগ হবে, তারপর নর্মাল বিয়োগ, এবং ক্যারি থাকবে হচ্ছে এক। তাহলে এখানে আমি দাড়িটা মুছা দিই, এখানে একটা দাড়ি মুছে কমা দিয়ে দিই, এবং ক্যারি থাকবে এক। ক্যারি মানেই হচ্ছে হাতে থাকা, ক্যারি থাকবে এক। ওকে, এখন আমরা দেখি একটা এক্সাম্পল দেখি। এটা মনে করো আমি তোমাকে এখান থেকে এটা আসলে একটা সংখ্যা দিয়ে বোঝানো যাবে না, দুইটা সংখ্যা দিয়ে বুঝাই। মনে করো এখানে আছে তোমাদের হচ্ছে ধরো 16 থেকে আমি 9কে বিয়োগ করতে বললাম। বুঝতে পারছো? 16 থেকে কি বিয়োগ করতে বললাম ভাইয়া? 9কে। তুমি এখন খেয়াল করো, এই যে 16, এটা দশমিক সংখ্যা পদ্ধতি, যেহেতু আমি দশমিকের বিয়োগ আগেই লিখে দিছি, ঠিক আছে? দশমিকের বিয়োগ, তাহলে 16 দশমিকে, 9ও আছে দশমিকে। 16 থেকে আমি কি কাকে বিয়োগ করতে বলছি? 9কে। তো এখানে আছে কি বলতো? 6। তো এর নিচে আছে 9, তাহলে ছোটটা উপরে না? এই যে বিয়োগ যদি করো, ছোটটা উপরে বড়টা নিচে। তো সেই ক্ষেত্রে আমাদের রুলস কি? ছোটটার সাথে বেস যোগ হবে। তাহলে ছোটটার সাথে যদি বেস যোগ করি, তাহলে এই যে 6 + 10 কত হবে? 16। তোমরা তো এটা জানো, 16, তাই না? তাহলে এখন আমরা এখানে 10 যোগ করে 16 হয়ে গেল। 16 থেকে যদি 9কে বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো বলো? 7 না? 16 থেকে, এবার এই যে 16 থেকে আমরা এই যে নিচেরটা নর্মাল বিয়োগ, দেখো ছোটটার সাথে বেস যোগ হবে, তারপরে নর্মাল বিয়োগ। এখন 16 থেকে 9কে বিয়োগ করলে কত আসে? 7। তাহলে নর্মাল বিয়োগ, এই যে 7। কিন্তু এই নর্মাল বিয়োগ করলাম, আমাদের হাতে আছে কত? ক্যারি। যেটা হাতে থাকে সেটাকে আমরা কি বলি বলো তো? ক্যারি। তাহলে এখন কিন্তু আমাদের হাতে আসছে, হাতে কত আছে? 1 1 1 1 1। সো 1 এখানে এসে কি হবে? যোগ হবে। তো 1 এখানে এসে বসবেন আর কি মনে মনে। তো 1 যদি এখানে আসে তাহলে তুমি কি বলতে পারো বলো? 1 যদি এখানে আসে, 1 আর 1, এখন 1 আর 1 সমান হয়ে যায় না? আমি লিখি, বাট তোমরা মানে করার সময় আমরা লিখবো না, বাট এখন লিখলাম। 1 আর 1 কি সমান হয়ে যায় না? সমান হয়ে গেলে কি 0 না? এটা হচ্ছে গিয়ে 7। বুঝতে পারছো? তাহলে দশমিকের বিয়োগ আমরা বুঝতে পারছি। এটা ছিল এই যে 3 নাম্বার রুলস অনুযায়ী। এখন আমরা ওভারঅল কয়েকটা বিয়োগ করি, তাহলে আমরা বুঝবো, আরও আইডিয়া ক্লিয়ার হবে। সো আমি তোমাদের একটা সংখ্যা দিচ্ছি, মনে করো 2 4, মনে করো এখানে কি দিতে পারি? 1, 2 4 1। আচ্ছা 2 না, এটা 3 দিই। 3 4 1, আর এখানে আমি দিলাম 1 5 9। এই একটা বিয়োগ তোমাদের আমি দিলাম। এই বিয়োগটা এখন আমরা ওই রুলস অনুযায়ী করব। তো প্রথমেই আছে কোন রুলসটা বলো? 3টা রুলস এখানে চলে আসবে। প্রথমেই আছে কোন রুলসটা? তো একটু খেয়াল করো, উপরে আছে কত? 1, নিচে আছে 9। কয় নাম্বার রুলস পরে বলতো? 3 নাম্বার রুলস না? তার মানে কি ছোট মাইনাস বড়। উপরে আছে 1, নিচে আছে 9, তাহলে এই যে ছোট থেকে বড়টা বিয়োগ করবো, তাহলে কয় নাম্বার রুলসে পড়ে? 3 নাম্বার রুলসে। তো আমরা এখানে কি করবো? যেহেতু দশমিকে, তাহলে আমাদের রুলস কি? ছোটটার সাথে বেস যোগ করবো। তাহলে এই যে 1 ছোট, এটার সাথে আমরা যদি বেস যোগ করি, 10 আর 1 কত আসবে? 11। এটা মনে মনে করে ফেলতে পারবা, তাই না? 10 আর 1 আমাদের কত আসবে? 11। তো এই যে ছোটটার সাথে বেস যোগ করবো, এরপর নর্মাল বিয়োগ। তাহলে 11 থেকে কত বিয়োগ করবো? 9। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে আমাদের কত আসে বলো তো? 2, তাই না? 11 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে এখানে 2 বসে যাবে। তাহলে হাতে থাকবে কত? ক্যারি কত? ক্যারি কত থাকে বলো? ক্যারি 1 সবসময়। ক্যারি এটা সবসময় একই থাকবে। ক্যারি এটা সবসময় 1। যদি ছোটটা থেকে 3 নাম্বার রুলসে তোমার বেস যখনই যোগ করবা, ক্যারি সবসময় 1 থাকবে। তো 1 আসবে এসে, আচ্ছা এটারে আমি 5 না দিয়ে 3 দিই, তাহলে আমাদের ওই সুন্দর করে ওইটার সাথে মিলবে। তো এখানে 5 না দিয়ে মনে করো 3 দিলাম, ঠিক আছে? তাহলে ক্যারি কত? ক্যারি হচ্ছে গিয়ে 1। তো ক্যারি যদি 1 থাকে, তাহলে এই যে এখানে 1 আইসা যোগ হবে। যদি যোগ হয় তাহলে তুমি আমাকে বলো 3 আর 1 কত হবে? 4।
তাহলে উপরেও যেটা নিচেও সেটা, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, উপরেও যেটা নিচেও সেটা, তাহলে বিয়োগফল কি? এই যে ক্যারি ছিল 1 3 আর 1 4, 4 আর 4 বিয়োগ করলে কত হবে? 0। এরপরে তোমার কোনো ক্যারি আছে? কোনো ক্যারি কিন্তু নাই। ক্যারি একটা ছিল, সেখানে আমরা এটা যোগ করে এটা বিয়োগ করে ফেলছি। এখন আর হাতে আমাদের কোনো কিছুই নাই। এরপরে আবার আমরা এটা নর্মাল বিয়োগ, দেখো 3 থেকে এই যে কোনটা 1 নম্বর 2 নম্বর রুলস না, বড় বাই ছোট, তাহলে বড় বাই ছোট কি নর্মাল বিয়োগ, এই যে 2 বসে গেছে। তাহলে এখানে আমাদের কত আসতে আছে? 202। সহজ। এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই। এই যে মনে করো আমি এখানে দিলাম হচ্ছে 7 2 3 5 9, এখানে আমি দিলাম তোমার হচ্ছে 9 2 3 7, ঠিক আছে? আচ্ছা 9 2 6 7 দিই, 9 2 6 7 এই। এবার আমাদের কি করবো? এই যে 9, এই যে এটা কি বড় থেকে ছোট, তাহলে নর্মাল বিয়োগ। 9 থেকে 7 বিয়োগ করলে কত আসে? 2। এখানে আমাদের 5 থেকে 6 বিয়োগ করতে হবে। তো যেহেতু ছোট সংখ্যাটা উপরে, তাহলে এটা কয় নাম্বার নিয়ম? 3 নাম্বার নিয়ম। তাহলে 5-এর সাথে ক্যারি বেস যোগ করবো, তাহলে 5-এর সাথে 10 যোগ করলে কত হবে? 15। 15 থেকে আমরা আবার কত বিয়োগ করবো? 6 বিয়োগ করবো, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত আসবে? 9। এই যে বেস এখানে নর্মালি যোগ করে দিব না, তাহলে বেস 5 আর বেস 10 কত? 5 আর 10 15। 15 থেকে আমরা কি বিয়োগ করতেছি বলো তো? 6। তাহলে 15 থেকে যদি আমরা 6কে বিয়োগ করি, তাহলে আমরা এখানে পাবো কত? 9। তাহলে যেহেতু আমরা এখানে বেস যোগ করছি, যোগ করে বিয়োগ করছি, তাহলে ক্যারি থাকবে কত? 1। তো ক্যারিটা এখানে আসলো, তাহলে এই যে 3 আর 2, 2 আর 1 মিলে কত হচ্ছে? 3। 3 থেকে 3 বিয়োগ করলে একটা হয়ে গেল কত? 0। তো আবারও এখানে আমাদের কোনো ক্যারি নাই আপাতত। ক্যারি একটা ছিল, এখানে যোগ করে 3 থেকে 3 বিয়োগ করে 0 বানিয়ে দিছি। আপাতত কোনো ক্যারি নাই। এরপর আমাদের কাজ কি? এরপর হচ্ছে আমাদের এখানে আছে কত? এখানে আছে আবার ওই যে ছোট 2 হচ্ছে কি ছোট, আর 9 হচ্ছে কি বড়। তো আবার আমরা এখানে কি করব? এই যে 2 এর সাথে বেস কত? 10 যোগ করব। তাহলে যদি বেস 10 যোগ করি, তাহলে বেস যদি 10 যোগ করি, তাহলে আমাদের এখানে কত আসবে বলো? এখানে আমাদের আসবে 12। 12 থেকে যদি 9 বিয়োগ করি, তাহলে কত আসবে? 3। তাহলে 12 থেকে যদি 9 বিয়োগ করি 3 আসবে। আর বেস কত? যেহেতু এখানে আমরা ওই রুলসটা ফেলছি, তার মানে এখানে আমাদের কি আছে বলো? এখানে যেহেতু ওই রুলসটা আমরা ফেলছি, তাহলে এখানে আমাদের কি ক্যারি 1 আছে না? তো ক্যারি 1 যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের এই যে 7 থেকে 1 বিয়োগ করলে কত আসবে বলো তো? 6। তো ক্যারি আমরা এখানে বসাবো না, বুঝছো? এটা আমরা এখানে বসাবো না, বাট আমরা মনে মনে করবো এটা। তাহলে এই যে 7 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 6। তাহলে 63092, 63092, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা দশমিকের যোগও শিখে গেলাম, দশমিকের বিয়োগও শিখে গেলাম একটা নতুন পদ্ধতিতে। এখন ওই পদ্ধতিতে আমরা বাকি যেই 3টা আছে, বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, এই পদ্ধতিটা তুমি যদি বুঝো, আশা করি বুঝছো, কয়েকবার প্র্যাকটিস করো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমি দেখো, এখন আমরা যাব, সেটা হচ্ছে কিসে যাব? বাইনারিতে। আমরা যদি হচ্ছে যাই এখন বাইনারি যোগ করি আগে। এই পাশেই করি হচ্ছে বাইনারি যোগ, আমরা করি এই পাশে বাইনারি যোগ, এই পাশে আমরা করি হচ্ছে বাইনারি যোগ, অ্যান্ড আমরা ওই পাশে একটা দাগ টেনে এরপরে আমরা করি এখানে বাইনারি বিয়োগ। তো এখানে আমরা করতেছি হচ্ছে বাইনারি যোগ, আর ওইখানে করব আমরা বাইনারি বিয়োগ। তো এই এখানে আমরা করতেছি বাইনারি বিয়োগ, সো এইখানে আমরা করব হচ্ছে বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগ। সো আমি তোমাদের একটা কথা বলতে চাই ভাই, আমি তোমাকে যা আজকে যে ক্লাসটা শিখাইছি না, এটা টোটালি তোমাদের বেসিকের জন্য, বুঝতে পারছো যে যোগ বিয়োগগুলো কীভাবে হয়। বাট এগুলো যদি তোমাদের এক্সামে আসে, আমরা কি ইউজ করব? আমরা ক্যালকুলেটর ইউজ করব। কিন্তু এই বাইনারি যোগ বিয়োগটা, এটা তোমার অবশ্যই জানতে হবে, তোমার হচ্ছে ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট করার জন্য, ঠিক আছে? তো বাইনারি যোগ বিয়োগটা খুবই ফোকাস দিয়ে করো। এরপরে অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিকটা তো আমরা ছোটোবেলা থেকে করে আসতেছি। অক্টালের হেক্সাডেসিমালটাও শিখাবো, বাট ওগুলো যদি এমসিকিউ বা সিকিউতে আসে, ক্যালকুলেটর মার দেঙ্গে, ক্যালকুলেটর মাইরা দিব, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। আমরা আমাদের জীবনের আমরা প্যারা যত আছে কমাবো, প্যারা আমরা রাখবো না, তাহলে আমাদের জীবন ছাড়খাড় হয়ে যায়গা। প্যারা আমরা কমাবো, তাহলে আমরা রকেট সায়েন্সের মতো পড়াশোনা করে চিল করে লাইফটাকে এনজয় করে পড়াশোনা করতে পারবো, বুঝতে পারছো? সো আমরা এখানে ওগুলো যদি আসে, শিখতেছি, শেখা দরকার, জানা দরকার, শিখতেছি, বাট আসলে করবো কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে। সো ক্যালকুলেটর ব্যবহারটাও তো ভাইয়া আপনি আমাদের একটু শিখায়া দেন। Okay, let's do it using calculator. So mood preparation mode চলে গেলাম। তো এখানে আমি একটা ক্যালকুলেটর যদি নিয়ে আসতে চাই, তো ইধার হ্যাঁ ক্যালকুলেটরও নিয়ে আসলাম। এইবার হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়েও করব, প্লাস
বাস্তবে আমরা খাতা কলমে কিভাবে করব সেই জিনিসটা আমরা শিখব। ওকে, সো বাইনারি যোগটা আগে দেখি যে ভাইয়া বাইনারি যোগটা কেমনে করব। মাত্র যেই পদ্ধতি শিখছি সেইভাবে, এবং ক্যালকুলেটর দিয়ে আছে আমাদের যোগ বিয়োগ ভুল হয়েছে কিনা পরীক্ষার খাতায় কিন্তু বাইনারি যোগ বিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটাকে একটু গুরুত্ব দিয়ে করাচ্ছি। অক্টাল হেক্সাডেসিমাল এত বেশি গুরুত্বপূর্ণ না। এখন একটা কাজ করা যায় যে বাইনারি মানে যে কোনো সংখ্যা দেখ, অক্টাল দেখ, হেক্সাডেসিমাল দেখ, সেগুলোকে তুমি বাইনারিতে কনভার্ট করতে পারো, একটা আরেকটাতে কনভার্ট করেও যোগ বিয়োগ করতে পারো। বাট আজকের ক্লাসে আমরা শিখতেছি পিওর যোগ বিয়োগ। এর পরের ক্লাসটা যেটা থাকবে চিহ্নযুক্ত সংখ্যা, আর ওইখানে আমরা একের পরিপূরক দুইয়ের দুর্দান্ত লেভেলের ইম্পর্টেন্ট লেকচার 7, দুর্দান্ত লেভেলের ইম্পর্টেন্ট লেকচার 7 থেকে এই পার্ট সংখ্যা পদ্ধতির দুইটা পার্টের ফার্স্ট পার্ট আমরা পড়তেছি। ফার্স্ট পার্ট থেকে যদি কোয়েশ্চেন আসে 4 মার্ক তোমার কনফার্ম হবে নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসটা খুবই গুরুত্ব সহকারে দেখবা, আর আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ আছে। বাট এই পুরো ক্লাসের পড়াশোনা তোমার ক্যালকুলেটর দিয়েই তুমি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই, আমি শিখাচ্ছি, জাস্ট শেখানোর জন্য আমরা শিখতেছি, বাট পরীক্ষার জন্য এগুলা আমরা ব্যবহার করব না। ওকে, পরীক্ষার জন্য যেটা করব সেটা হচ্ছে লেকচার 7-এ। তো দেখো ভাই, বাইনারি যোগ করব। আমরা মনে করে একটা সংখ্যা নিলাম 101110। বাইনারি এর বাইরে কিছু নেই, তাহলে এখানে কি লিখবো 101111। এই হচ্ছে আমরা একটা সংখ্যা নিলাম, এবার আমরা এখানে কি করবো যোগ করব। তো যদি যোগ করি তাহলে এখান থেকে দেখো 0 আর 1 নর্মাল ডেসিমাল যোগ। বেস কত বলো? বেস হচ্ছে গিয়ে 2। এই যে এটার বেস কত? 2, তাই না? এই বাইনারি এটার বেস কত? 2। তুমি 0 আর 1-কে যোগ করতেছো, কত পাইতেছো? 1 দশমিক যোগ করবো, কিন্তু এটা বাইনারি যোগ না, বাইনারি যোগ না। আমরা কি করব? দশমিক যোগই করব, মাত্র যেটা শিখে আসছি। টেকনিকটা দেখো, তাহলে এই যে 1 আর 0 যোগ করলে কত আসে? 1। এই বেস কত? 2 না? 2কে ক্রস করছে? করে নেই, চুপচাপ বসে যাবে। চুপচাপ কি করবে? এই যে বসে যাবে। এবার দেখো 1 আর 1-কে যোগ করলে কত আসে? 2। তাহলে বেস কত? 2। বেসের সমানও হওয়া যাবে না, বেস থেকে ছোট হইতে হবে। কিন্তু ওই আগের বার যে কথাটা বলছি এই যে বাইনারি যোগে, এখানে কি বলছিলাম দেখো, এখানে বলছিলাম সংখ্যার যোগফল বেস থেকে বড় হলে, বেস থেকে বড় তাহলে বেজের সমান অথবা বেস থেকে বড়। আচ্ছা, বেজের সমান, আচ্ছা এখানে সমান কথাটাও লিখে রাখো, বেস থেকে বড় বা বা সমান হলে, এই সমান কথাটা লিখতে মনে নেই, বেস থেকে বড় বা সমান হলে এই কথাটা একটু লিখে রাখো। সংখ্যার যোগফল বেস থেকে বড় বা সমান হলে, ঠিক আছে? বড় বা সমান হলে বেস বিয়োগ করো। ওকে ওকে, সো এখান থেকে দেখো বেজের সমান হয়ে গেছে, এই যে এটার যোগফল দেখো 1 আর 1 2, বেস কত? 2, তাহলে বেজের সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তাহলে এই যে বেস বিয়োগ করে দিব, 2 আর 2 কত? 0, তাহলে এখানে বসাবো কত? 0, তাহলে ক্যারি থাকবে কত? 1। 1 আর এখানে 1 1 2 কত হলো? টোটাল 3। বেস থেকে বড় হয়েছে না? অবশ্যই বেস থেকে বড় হয়েছে। 3 কি বেস থেকে বড় না? তাহলে 3 থেকে 2-কে বিয়োগ করবো, পাবো কত? 1। তাহলে এখানে কত বসাবো? 1। ক্যারি আছে কত? ক্যারি আছে আবার 1। ক্যারি আছে কত? 1 1 1 1। তাহলে কত হবে? যেখানে ক্যারি 1 আসবে না, ক্যারি 1 আসছে। আচ্ছা, ক্যারি যেগুলো, এগুলোকে আমি রেড পেন দিয়ে লিখে বুঝাই, যেগুলো তোমাদের লিখতে হবে না কিন্তু, বুঝছো? এগুলো তোমাদের লিখতে হবে না, ঠিক আছে? সো এখান থেকে আমাদের এই যে এখানে একটা ক্যারি ছিল, তাহলে ক্যারি আমাদের কত আসছে? আমরা যদি যোগ করি তাহলে যোগ করলে আসছে হচ্ছে 3। 3 বেস থেকে বড় ছিল, তাইলে আমরা 3 থেকে 2 বিয়োগ করে 1 পাইছিলাম, 1 এখানে আমরা বসাইছি। এরপর আবারও আমাদের একটা কি ক্যারি থেকে যায়, এই যে ক্যারিটা এখানে আসলো, ক্যারিটা আসছে আবারও কত হবে? 3। আবার কত হবে? 3। 3 থেকে তুমি যদি 2 বিয়োগ করো, তাহলে 3 থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে কত আসবে? আবারও 1, তাহলে এখানে বসবে হচ্ছে 1। তো আবার কত আসতেছে? আমাদের একটা ক্যারি আসতেছে, আবার একটা ক্যারি আসতেছে, ক্যারিটা এখানে গিয়ে এসে যোগ হলো। তো এখানে 1 0 0, তাহলে 1 0 0 যোগফল কত? 1। তাহলে 1 কি বেস থেকে ছোট না? 1 কি বেস থেকে ছোট? তাহলে চুপচাপ 1 বসে যাবে। আর কোনো কিছু আছে ক্যারি? ওর ক্যারি কিন্তু আর নাই। এরপরে দেখো এখান থেকে ক্যারি আর নাই, 1 আর 1 যোগ করলে কত আসবে? 2। আবার কত আসতেছে? এই যে 2। 2 কি বেসের সমান, তাহলে এই যে বেস বিয়োগ করবো, 2 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? 0। আর এখন কিন্তু ক্যারি আছে, তো ক্যারি এখানে আর নাই, তাহলে চুপচাপ এখানে কোনো সংখ্যা নেই, ক্যারি এখানের জায়গায় এখানে সুন্দর করে বসে যাবে। তাহলে 10110101, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ক্যালকুলেটর বাবা কি বলে? তো আমি এখানে অলরেডি মুডেই আছি, তোমরা যদি মুডে না থাকো তাহলে শিফট, তারপর হচ্ছে এই ক্যালকুলেটার জন্য তোমরা শিফট 9-এ ক্লিক করবা, 9-এ ক্লিক করে 3-তে ক্লিক করবা, তোমার ক্যালকুলেটার পুরো নর্মাল মুডে চলে আসছে, ঠিক আছে? তো শিফট 9, তারপর ইকুয়াল, তারপর তোমার 3 দিয়ে ইকুয়াল। এরপর তোমরা যাবা মুডে, এই ক্যালকুলেটারের মুডে যাবা, মুড থেকে তোমরা চলে যাবা হচ্ছে ওই যে 4 বেজে। তো বেজে চলে গিয়ে এখানে ডেসিমাল আছে, আমরা সিলেক্ট করবো কি? বাইনারি।
ডেসিমাল আছে না, এই যে ডেস লেখা, ডেস দিয়েই বুঝতে ডেসিমাল। আমরা যাবো কোথায়? বাইনারি। লক বাটনটা চাপ দিলে বাইরেতে চলে গেছে। এবার সংখ্যাগুলো কি কি? 1 0 1 1 0 1 0 1 0 1 1 0 1 0। এটার সাথে প্লাস করব কি 1 0 1 1 1 তাহলে 1 0 1 1 মানে 1 0 4টা 1 শেষ। এবার যদি আমি যোগ বাটনে চাপ দেই তাহলে আমাদের রেজাল্ট আসছে কি দেখো 1 0 1 1 0 1। এই যে 1 0 1 1 0 1 দেখতে পাচ্ছ, ওই যে ক্যালকুলেটরেও কিন্তু আমাদের এই রেজাল্ট, এই যে 1 0 1 1 0 1 1 0 1 1 0 1। বুঝাইতে পারছি? দেখো ক্যালকুলেটরে কত সুন্দরভাবে হয়ে গেছে না বলো? হয়ে গেছে না বলো? তো বলো 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 ভাইয়া, হয়ে গেছে কিন্তু। ওকে, সো এবার আমরা 1 নাম্বারটা করলাম। এবার হচ্ছে আমরা আবার নেক্সট আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথে যোগ করি। দেখো আমি যদি এখানে নেই হচ্ছে 1 0 1 1 1 1 1 0 1, ঠিক আছে? তো এখানে আমি নিতে পারি হচ্ছে 0 1, আচ্ছা 0 1 না, এখানে মনে করো 1 1, আচ্ছা 1 1 না, আচ্ছা ধরো 1 1 1 0 1 1 1 1 0, এইভাবে আমি ধরে নিলাম। ওকে, এখানে 1 আর 0 যোগ করলে কত হয়? 1, তাহলে এটা বেস ক্রস করে নেয় 1 1 আর 0 আর 1 যোগ করলে কত হয়? 1, বেস ক্রস করে নেয় 1 1 আর 1কে যোগ করলে কত হয়? 2, বেসের সমান হয়ে গেছে, তাহলে বেস বিয়োগ করবো 2 - 2 বিয়োগ করলে কত আসবে? 0। যেহেতু 0 লিখছি এখানে ক্যারি চলে আসবে কত? 1। তাহলে এই 1 1 1 তাহলে কত হবে? 3, বেস ক্রস করছে, তো 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1, তো আবারও বিয়োগ করা লাগছে, তাহলে ক্যারি থাকবে কত? 1। আবার এখানে 1 চলে আসবে, 1 1 কত হবে? 2 আর ক্যারি 1 3, 3 থেকে আবারও 2 বিয়োগ করলে কত আসবে? 1, ক্যারি আবার 1 থাকবে। তো এই 1 আর 1, ওই 1 আর ক্যারি 1, 1 আর ক্যারি 1 মিলে কত হয়ে যাবে? 2। তাহলে 2 যেহেতু বেজের সমান, 2 থেকে 2 বিয়োগ করলে আসবে কত? 0, আবারও ক্যারি 1। তো ক্যারি 1 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত আসবে? 1 2 3, 3 আসবে। 3 থেকে আবারও বেস, যেহেতু বেস ক্রস করে ফেলছে, তো 3 থেকে আবারও 2 বিয়োগ করলে কত আসবে আমাদের? 1। 3 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? 1 1 আসলো। ওকে, আবার তো যেহেতু বিয়োগ করছি তাহলে ক্যারি আছে, তো ক্যারি আছে যেহেতু, তাহলে আমরা এখানে কি করব? এই যে 0 সাথে 1 যোগ করলে 1 আর 1 2, 2 থেকে আবার 2 বিয়োগ করলে আসবে 0, আবার ক্যারি আছে কত? 1। তো এখানে থেকে আমাদের 1 1 1 আর 1 2 আর ওই ক্যারি 1 3, তাহলে 3 থেকে আবারও 2 বিয়োগ করবো, কত আসবে? 1। যেহেতু ক্যারি 1 আছে এখানে কোনো সংখ্যা নেই, এখানে এটা বসে যাবে। তাহলে 1 1 0 1 0 3 1 1 0 1 1। তো এবার আমরা এটা ক্যালকুলেটারে চেক করি। এবারে যদি আমরা এটাকে ক্যালকুলেটারে চেক করি তাহলে কি ছিল দেখো, 1 0 1 0 5টা 1 1 2 3 4 5, 5টা 1, ঠিক আছে? 3 2 5টা 1, তারপরে কি 0 1 প্লাস, এবার কি ছিল? 3টা 1 0 1 2 3 3টা 1, তারপর হচ্ছে 0 4টা 1 0 1 2 3 4 4টা 1, এরপর হচ্ছে কি 0 ইকুয়াল দেই, তাহলে আসতেছে কি 1 1 0 1 0 1 1 1 1 0 1 0 1 1, তারপর আসতেছে কি 0 1 1। এই হচ্ছে কি আমাদের বাইনারি যোগ। বুঝছো? ক্যালকুলেটারে কিভাবে করব সেটাও দেখাইলাম, এবং হচ্ছে আমরা হাতে কলমে কিভাবে করবো সেটাও দেখালাম। এবার আমরা আমাদের কি করবো? এবার আমরা করবো হচ্ছে বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগ যদি করি, আমি মনে করি একটা সংখ্যা নিলাম 1 0, আচ্ছা 1 0 না 1 1 0 0 1 1, এটা একটা সংখ্যা নিলাম। আর একটা সংখ্যা নিলাম মনে করো 1 0 1 1 0 1। তো এই বিয়োগটা আমরা এখন করব। তো একদম শুরুতে দেখো প্রথম যে পয়েন্টটা ছিল সেটা একটু খেয়াল করো। এই যে 1 থেকে 1কে বিয়োগ করতেছি, তাহলে এই যে সমান সমান না, উপরে নিচে সমান হলে তো চুপচাপ এটা কি হয়ে যাবে? 0 না? এরপরে দেখো এই যে 1 থেকে 0কে বিয়োগ করতেছি, ওটা ছিল আমাদের কি 1 নাম্বার রুলস। এই যে 1 থেকে 0কে বিয়োগ করতেছি, তার মানে বড়টা উপরে, 1 বড় না, 0 ছোট না, তাহলে বড়টা উপরে ছোটটা কি নিচে। তাহলে বিয়োগ করার টেকনিক কি? জাস্ট বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করো, নর্মাল বিয়োগ। তো 1 থেকে 0কে বিয়োগ করলে বিয়োগফল কত আসবে? 1। 1 থেকে যদি 0কে বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত আসতেছে? 1 1 - 0 বিয়োগফল আসতেছে 1। ভালো কথা। এরপরে দেখো 3 নাম্বারে আমাদের 3 নাম্বার রোজ চলে আসছে। এখানে দেখো 0 ছোট 1 বড়, তাহলে আমরা কি করতেছি? ছোটটা থেকে বড়টাকে বিয়োগ করতেছি। 0 ছোট 1 বড়, তাহলে আমরা কি করতেছি? ছোটটা থেকে বড়টাকে বিয়োগ করতেছি। তো এটার জন্য রুলস কি? উপরেরটার সাথে বেস যোগ হবে, বেস কত? 2। তাহলে 0 সাথে কি করব? এই যে উপরে কি আছে? 0, তাহলে 0 সাথে উপরেরটার সাথে বেস যোগ হবে। তাহলে এরপর নর্মাল বিয়োগ, তাহলে উপরে আছে এখন আমাদের কত? 2। যেহেতু বেস 0 সাথে 2 যোগ করে এখানে আমাদের উপরে কত চলে আসছে? 2। উপরে চলে আসছে 2। 2 থেকে আমরা নর্মালি 1 বিয়োগ করলে, 2 থেকে নর্মালি 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত আসবে? 1। তাহলে এখানে চুপচাপ কি বসে যাবে ভাইয়া? 1 বসে যাবে, শেষ। তাহলে এই কাজটা যদি করি তাহলে আমাদের কি থাকে? ক্যারি থাকে না?
এই কাজটা যদি করি তাহলে আমাদের ক্যারি থাকে। তো মনে মনে এখানে কিন্তু আমাদের এখন কি আছে, এক আছে, মনে মনে এখানে আমাদের এক আছে, এমনি নর্মালি ক্যারি হচ্ছে এক, তাহলে 1 যোগ 1, নিচের সংখ্যাটা কত হয়ে গেল বলতো, 2। নিচের সংখ্যাটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। কিন্তু কারণ এই যে এখানে যেহেতু আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করছি, ওই টেকনিকটা কি ছিল, টেকনিকটা ছিল জাস্ট উপরটা যদি ছোট হয় তো এটার সাথে বেস যোগ করে দেবো। তাহলে বেস 2 ছিল, তাহলে 2 করলাম, এরপর নর্মাল বিয়োগ, তো 2 থেকে 1 বিয়োগ করলাম 1। কিন্তু এই কাজটা করলে ক্যারি 1 থাকে, সেই ক্যারিটা আবার নিচেরটার সাথে এসে যোগ হয়, তো ক্যারিটার সাথে যোগ হয়ে 1 আর 1, নিচে এখন আছে 2, ধরে নাও নিচে আছে এখন 2, আবার উপরে আছে কত, 0। এটা আবার কি ওই রুলস না, ওই যে দেখো এটা ছোটটা থেকে আবার কি বড়টা না, উপরে আছে 0, নিচে আছে 2, তাহলে আবারও তো এই ছোটটা থেকে বড়টা, তাহলে আবারও কি করতে হবে, এই যে 0-র সাথে উপরে যেহেতু 0, এই 0-র সাথে আবারও বেস 2 যোগ করতে হবে। তাহলে তুমি কত পাইছো, 2, তাহলে এই যে উপরে পাইছো কত, 2। তো এখানে 1 ছিল, ক্যারি আসার কারণে এটাও 2, তাহলে এখন উপরে আবার ওই নিয়ম অনুযায়ী বেস যোগ করার পরে নিয়ম অনুযায়ী এখানেও আসতেছে 2, তাহলে 2 থেকে 2কে যদি বিয়োগ করো তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত আসতেছে, 0। 2 থেকে 2কে বিয়োগ করলে এখানে আমাদের বিয়োগফলটা আসতেছে 0। তা আবার ওই একই কথা, 0 আসলেও কি ক্যারি কত আছে, এই যে যেহেতু এই কাজ করছি ক্যারি আছে কত, ক্যারি আছে কত, 1 না, যেহেতু এই কাজ করছি ক্যারি আছে 1, তো এই 1 আবার এই 0-র সাথে যোগ হয়ে কত হবে, 1, তাহলে উপরেও 1 নিচেও 1 আবার মিলে গেছে, তাহলে এখানে আবার হবে একটা 0। আর এখান থেকে দেখো 1 আর 1, এখানে কোনো ক্যারি কিন্তু নাই, কি হয়েছে বলো, যেহেতু এখানে এই কাজটা করছি মানে বেস যোগ করে তার থেকে এখান থেকে বিয়োগ করছি, তাহলে ডেফিনেটলি এখানে আমাদের একটা কি আছে, ক্যারি আছে। তো এই ক্যারিটা এখানে আসলে 0 আর ক্যারি 1 মিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না, 1 আর উপরে 1, তাহলে যে দেখো উপরে নিচে সমান হয়ে যায়, 1 আর 1 বিয়োগ করলে কত আসে, এই যে 0। তো এখানে কি কোনো ক্যারি থাকবে না, এখানে কি আমি উপরটার সাথে কিছু যোগ করছি, বেস যোগ করছি না, তাহলে কোনো ক্যারি নেই। ক্যারি যেহেতু না, এখানে দেখতেই পাচ্ছ 1 আর 1, এটা কত হয়ে যাবে, এই যে এখানে রেজাল্টটা হয়ে যাবে 0, এখানে রেজাল্টটা হয়ে যাবে 0। আচ্ছা আমি এটাকে কি করা যায়, এটাকে একটুখানি চাপায়া দেওয়া যায়, দিলাম চাপায়া। তো এখানে আমি জাস্ট এই যে এটার রেজাল্ট আসবে কত, 0। তাহলে আমি আলটিমেটলি বিয়োগফল কত পাইতেছি, আমি পাইতেছি 110, এটাই হচ্ছে আমাদের বিয়োগফল। বুঝতে পারছো, বিয়োগফলটা আলটিমেটলি কত পাইলাম, 110, এটাই হচ্ছে আমাদের বিয়োগফল। সো এখন আমি কি করতে পারি, এই জিনিসটারে আমি এখানে বক্স করে রাখলাম, এরপর আমি আরেকটা বিয়োগ করব, বুঝছো, এটা মুছে দেই, আরেকটা বিয়োগ তোমাদের দেখাই। তো এটা আচ্ছা ক্যালকুলেটারে কিভাবে করবো ভাই, একদম সব সিম্পল, যেভাবে নর্মালি করো। তো আমি যদি ক্যালকুলেটারে করে দেই, বড় সংখ্যাটা উপরে লিখতে হবে, এই যে দেখো 11 00 11, এখান থেকে বিয়োগ করতেছিলাম কি বলতো, 10 10 11, তারপর হচ্ছে কি 101101, এটাকে বিয়োগ করতেছিলাম। তাহলে আমাদের এই যে দেখো 110, তাহলে এই যে আমাদের রেজাল্টও কি আসতেছিল 110, বুঝছো, আগের 0 তো আর কাউন্ট হয় না, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 110। 1 নাম্বার বিয়োগ আমরা করে ফেললাম। এবার এই টেকনিকটা ইউজ করে আমরা সেকেন্ড বিয়োগটা করে ফেলি। সেকেন্ড বিয়োগটা আমাদের কি দেখো, সেকেন্ড বিয়োগটা হচ্ছে আমরা যদি নেই, ধরো 10 ধরো 10 আর এখান থেকে আমরা করবো কি 1111, আচ্ছা এটা 1111 না দিয়ে এটা আমি একটা কাজ করি, সবগুলা 0 দিয়ে দিই, একটুখানি পেঁচাই, 10111, 4টা 1 দিলাম। আর এখানে আমি তোমাকে সবগুলো 1111, এবার এটা করো, বুঝতে পারছো। আচ্ছা একটা সংখ্যা কিন্তু কম বেশি হইতে পারে, আমি তোমাকে যদি বলি, আমি যদি এই প্রশ্নটা করতাম যে 10111 থেকে 111 বিয়োগ করো, বা আমি এভাবে বললাম যে 1000 থেকে 11 বিয়োগ করো, এই কথাটা আমি তোমাকে লিখলাম। তাহলে এই যে এই কথাটা তুমি কেমনে লিখবা, যার থেকে বিয়োগ করবে এটা বড় সংখ্যা, তো আগে বড় সংখ্যাটা লিখবা, এই যে 10, আচ্ছা 1 4টা 0, বড় সংখ্যাটাকে লিখলা, এরপরে কাকে বিয়োগ করতে বলছি, 11 কে না, এই ছোট সংখ্যাটা ডান থেকে বামে লিখবা, দ্যাট মিনস 1 কে আগে লিখবা তারপরে 1 লিখবা, এভাবে কিন্তু লিখতে হবে, বুঝছো। আমি যদি এখানে তোমাকে আরো 2টা 0 দিয়ে দিতাম এভাবে, তাহলে তুমি কিভাবে লিখতে এটারে, এই যে আমি যা মাত্র তোমাকে বললাম কিভাবে লিখবা, ডান থেকে বামে, তাহলে এই যে সবার আগে এই যে 0 লিখবা, তারপর হচ্ছে আবার কি লিখবা, 0 লিখবা, তারপরে কি লিখবা, 1 লিখবা, তারপরে 1 লিখবা, এভাবে লিখতে হবে, বুঝছো। যদি এভাবে কথায় বলা থাকে তাহলে বড় সংখ্যাটা আগে লিখবা, লিখে এই ছোট সংখ্যাটারে ডান দিক থেকে বাম দিকে লিখবা, যেভাবে আমি লিখছি। সো এই হচ্ছে গিয়ে কথা, এভাবে লিখছো। এবার চলো বিয়োগটা করা যাক। ফার্স্ট অফ অল এখানে 1 থেকে 1 কে বিয়োগ করলা 0, 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 তারপরে এখানে আমাদের কি আসছে, এই যে এবার 0 থেকে যদি 1 কে বিয়োগ করো, তো এটা তো আমাদের ওই
কি আসবে বলো? এটা আমাদের তো এই যে 0 আছে, তো 0 তো ছোট, তো এখানে কি করবো 2 যোগ করব। তো যদি 2 যোগ করি তাহলে 2 আর 0 কত হবে 2, আর এই 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, আর এখানে ক্যারি থাকবে 1, 1 আর 1 0, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। বুঝতে পারছো? আচ্ছা, এখন 3 নম্বরে আরেকটা বিয়োগ করাবো। 3 নম্বরে আরেকটা বিয়োগ করাবো। এটা হচ্ছে ধরো 1 1 2 3 4 5, 5টা 0 আর এখানে মনে করো সবগুলো 1, এই বিয়োগটা করো। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল না, সহজ। দেখো ফার্স্ট অফ অল 0 ছোট, 0 থেকে 1 বিয়োগ করতেছো, তাহলে 0-র সাথে কত যোগ হবে, বেজের সাথে 2 যোগ হবে, 2 যোগ হয়ে কত হবে আমাদের 2 হবে, আর 2 থেকে এখানে নিচে বিয়োগ আছে কত, 2 থেকে 1 বিয়োগ হবে, বিয়োগ হয়ে এখানে কত হয়ে যাবে 1। এটার সাথে ক্যারি 1 যোগ হবে, ক্যারি 1 যোগ হয়ে এটা 2 হয়ে যাবে, যেহেতু এখানে একটা ক্যারি থাকে। এখানে এই যে এই বিয়োগফল আসতেছে 1, আর ক্যারি কত, ক্যারি কিন্তু 1, ক্যারি 1, তো ক্যারি 1 এটার সাথে আসলো, আইসা 2 যোগ হইলো, তো আবার উপরে 0 নিচে 2, উপরে 0 নিচে 2, তার মানে এটা কি বড়, ছোটটা থেকে বড়, তো এখানে আবার কি করতে হবে, বেস যোগ করতে হবে। তো এখানে যদি বেস যোগ করো তাহলে 0 থেকে সাথে যদি বেস যোগ করো প্লাস 0 প্লাস 2, তাহলে কত আসতেছে 2, তাহলে উপরেও আসতেছে 2 আর নিচে তো 2 অলরেডি আমাদের আছে, তাহলে এই যে 2 থেকে এবার আমরা কি বিয়োগ করব, 2 থেকে 2 কে বিয়োগ করবো, পাবো কি 0, আর ক্যারি থাকবে কত, ক্যারি থাকবে হচ্ছে 1। তাহলে 2 থেকে এখানে আমি বেজের সাথে 2 যোগ করে পাইছি 2, তাহলে 2 থেকে নিচে 2 বিয়োগ করলাম, তাহলে আমাদের কত আসবে 0, ক্যারি হচ্ছে গিয়ে 1। ক্যারি যদি 1 থাকে, ক্যারি 1 এসে এটা আবার এটার সাথে যোগ হবে, তো এখানে হয়ে যাবে কত বলো তো 2। সেমভাবে এখানেও ওই বেস যোগ করে এটাও কত হয়ে যাবে 2, 2 থেকে 2 বিয়োগ করে 0, আবারও ক্যারি 1 এসে এখানে হয়ে যাবে কত 2। আবার এখানে আমরা যদি ওই বেস থেকে বেস যোগ করি, এখানেও হবে 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে 0, এখানেও হয়ে যাবে ক্যারি 1 থাকে, তাহলে এখানেও হয়ে যাবে 0। সেমভাবে এখান থেকে যদি আমি দেখি যে আচ্ছা এখান থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে দেখো, এখানে আমাদের 2, এখানে 2 থেকে 2 বিয়োগ করলে এটাও হয়ে যাবে 0, ক্যারি 1, ক্যারি 1 মনে করো এখানে বসে গেল, তো ক্যারি 1 যদি এখানে বসে 1 থেকে 1 বিয়োগ করলে এটা হচ্ছে গিয়ে 0। তাহলে এই ম্যাথের যে আমাদের অ্যান্সার সেটা কত আসবে বলো? এই ম্যাথের যে অ্যান্সার আছে এগুলো কিন্তু রাফ করছি আমি, পরীক্ষার খাতায় কিন্তু এগুলো লেখা যাবে না, এগুলো কিন্তু লেখা যাবে না, বুঝছো? তো ম্যাথ করার পরে তুমি চাইলে যদি তোমার বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি ফার্স্ট কেজে তুমি করতে পারো কি, যে ভাইয়া তুমি এগুলো লিখতে পারো, বুঝতে পারছো? ফার্স্ট কেজে তুমি এগুলো লিখতে পারো, বাট সেকেন্ড কেজে এসে তোমার এগুলো কি করতে হবে, রাবার দিয়ে মুছে দিতে হবে। হ্যাঁ, প্রথমে তুমি বিয়োগটা করার খাতিরে পেন্সিল দিয়ে ছোটো করে লিখতে পারো, পরে রাবার দিয়ে মুছে দিতে হবে। তো এই হচ্ছে কি আমাদের বিয়োগফল, আর ফাইনাল রেজাল্ট হিসেবে আমরা কত পাইছি 1। তো এখন ক্যালকুলেটারে যদি আমরা এটা করে দেখতে চাই, তো ক্যালকুলেটারে করলে এটা আমাদের কত ছিল বলো, 1 1 2 3 4 5টা 0, ঠিক আছে, আর এখানে নিচে মাইনাস আমাদের 1 2 3 4টা 1 ইকুয়াল টু দিলাম, তাহলে আমাদের এখানে কি আসতেছে 4টা 1 ছিল না 5টা 1 ছিল, সরি 5টা 1 ছিল, 5টা 1 ছিল। তো 1 1 2 3 4 5টা 0, 3 আর 2 5টা 0, মাইনাস হচ্ছে 1 2 3 4 5 4 5টা 1, ঠিক 5টা 1 করলাম, তাহলে আমাদের বিয়োগফল কত আসতেছে 1 আসতেছে। এই যে বিয়োগফল আমাদের কত 1, বুঝাইতে পারছি? তো এটা ছিল আমাদের বাইনারি যোগ বিয়োগ। দেখো আগের যে দশমিকের যোগ বিয়োগের নিয়মেই কিন্তু আমরা করলাম, নতুন কিছু করছি না ভাইয়া, বলেও নতুন কিছু করি নাই, দশমিকের যোগ বিয়োগের নিয়মেই করছি। এবার আমরা করব কি অক্টাল, তো আমরা এবার করবো হচ্ছে অক্টাল যোগ। তো এই সেম ভাবে এই পাশে মনে করো আমরা রাখলাম অক্টাল যোগ, সো এই পাশে রাখলাম ধরো অক্টাল যোগ, অক্টাল যোগ, ঠিক আছে, অক্টালের যোগ, আর ওই পাশে রাখলাম ধরো অক্টালের বিয়োগ, সো এই পাশে রাখলাম হচ্ছে আমরা অক্টাল বিয়োগ, অক্টাল বিয়োগ, বুঝছো? এগুলো আমরা শিখতেছি, বাট করবো কিভাবে, ক্যালকুলেটর দিয়ে করবো, কিভাবে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবো সেটাও তো শিখাচ্ছি, মাত্র বাইনারি শিখাই নাই, বলো হাসা কথা বলো, বাইনারি শিখাইছি না? ইয়েস, শিখছি ভাইয়া। হ্যাঁ, এবার আসো অক্টাল যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ। এই এবার আমার সাথে, আমি কিন্তু এত পেঁচাবো না, তুমি খাতা কলম নাও, নিয়ে নিজে নিজে আমার সাথে করবা, ওকে? অক্টাল যোগ বিয়োগ, বেস কত 8, বেস কত 8, সংখ্যাগুলো কত 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, অক্টালের বেস 8, সংখ্যাগুলো কত 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4 5 6 7। এবার আসি আমরা কিভাবে করব। যদি আমরা অক্টাল যে যোগ করতে চাই, মনে করো আমি এখানে নিলাম 1 2 3, 1 2 3 না 2 3 5 7 8 যদি নেই, এটা নাম্বারটা ঠিক আছে? তাই ঠিক আছে, কে কে বলো ঠিক আছে, বলো। আমি যদি এখানে 8 নেই, নাম্বারটা কি ঠিক থাকবে? তুমি বলতে পারো যে ভাইয়া অক্টাল যোগ, তাহলে তো 8 থাকার কথা, কেমনে? ওই অক্টালে কি ছিল 1 0 1 2 3 4 5 6 7, 8 ছিল ডিজিট,
6 7 এর বাইরে তো কোনো ডিজিট আসতে পারে না, তার মানে অক্টাল যখন যোগ করবা 8 নামে কোনো সংখ্যা আসবে না, 8 নামে কোনো সংখ্যা আসবে না। এইগুলার ভেতর থেকে যে কোনো একটা আসতে পারে, এগুলার ভেতর থেকে যে কোনো একটা আসতে পারে, বাট এর বাইরে আসবে না। বুঝতে পারছো? এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। তো আমি 8 লিখতে পারবো না। এখানে 2 3 5 7 লিখলাম, এখানে মনে করো আমি লিখতে পারতেছি হচ্ছে 1 9 1, আবার 9 কই থেকে আসতেছে, আরে 1 7 7, এটাও 7, সেরা। এই যোগটা আমরা করব, বুঝতে পারছো? এই যোগটা যদি আমরা করি, আচ্ছা এখানে আমরা আরো কয়েকটা যোগ করবো, সো আমি একটু দ্রুত করবো এবার। ওকে, তো এখান থেকে দেখো 7 আর 7 কত হয়, দশমিকে যোগ করলে 14। এই বেস কত, বেস কত বলো, বেস কত 8, হইতেছে কত 14, তাহলে বড় হইতেছে। তাহলে এই যে 14 থেকে কি করব, 14 বেসকে ক্রস করতেছে, তাহলে এখানে আমরা কি করব, 14 থেকে 8কে বিয়োগ করে দিব, 14 থেকে 8কে বিয়োগ করে দিব। তাহলে 14 থেকে 8কে বিয়োগ করলে কত হবে, 6 না? 14 থেকে যদি 8কে বিয়োগ করো, 7 আর 7 যোগ করলে হয় 14, তাহলে যেহেতু বেস ক্রস করে ফেলছে, বেস হচ্ছে 8, বেস ক্রস করে ফেলছে, তাহলে যোগফল থেকে বেস বিয়োগ করবো, যা থাকবে সেটাই বসাবো। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলাম, তাহলে কত আসতেছে 6, তাহলে 6 এখানে আমরা বসাইলাম। তো কয়বার বিয়োগ করছি, একবার, তাহলে ক্যারি থাকবে কতবার, ক্যারি থাকবে কত 1, ক্যারি থাকবে কত 1, যতবার বিয়োগ করবো ক্যারি হচ্ছে তত, তাহলে ক্যারি কত 1। তো ক্যারি যদি 1 হয় তাহলে এই 1 এখানে চলে আসবে, তাহলে এই যে দেখো 1 এখানে চলে আসছে, ক্যারি আমাদের যে 1, সেই ক্যারির 1 এখানে চলে আসছে, ক্যারির 1 এখানে চলে আসছে। 5 আর 7 কত, 5 আর 7 12, 12 আর 1 13। সেম ভাবে আবারও বড় হয়ে গেছে, তো আবারও বড় হয়ে গেছে, তুমি কি করবা এবার তুমি করবো হচ্ছে ভাইয়া 14 থেকে 13কে বিয়োগ করবা, তাই না? ও সরি, বেস বিয়োগ করবা 8। এখানে আমাদের আবারও বলতেছি 7 আর 5 12, এখান থেকে একটা ক্যারি ছিল, সেই ক্যারি এখানে 1 চলে আসছে। 12 আর 8 কত, 7 আর 5 12, 12 1 13, আচ্ছা 13, 14 লিখতেছি কেন, 13 থেকে আমরা বিয়োগ করবো কত 8, বেস বিয়োগ করবো, ঠিক আছে? বেস বিয়োগ করলে কত আসতেছে 5 না, কত আসতেছে 5, কতবার বিয়োগ করছি, একবার, তাহলে ক্যারি কত 1, ঠিক আছে? তাহলে এই যে 5, তাহলে এখান থেকে আমরা কি বসাবো, 5 বসাবো, আর ক্যারি 1 সামনে চলে যাবে, ক্যারি 1 সামনে চলে যাবে, তাই তো? ক্যারি 1 চলে যাবে আমাদের সামনে, সামনে গিয়ে যোগ হবে, কার সাথে যোগ হবে, উপরে নিচে যেটার সাথেই হোক, একটার সাথে না একটার সাথে যোগ হবে, ক্যারি 1 এখানে আসছে। তোমরা কিন্তু ক্যারিটারে এটা লিখবা না, বুঝতে পারছো? পরীক্ষার হলে কিন্তু ক্যারি লিখা যাবে না, মনে মনে থাকতে হবে। তো সেম ভাবে এখান থেকে দেখো 7 আর 3 কত 10, 10 আর 1 কত 11, তাহলে এখানে আমাদের আসতেছে কত 11, 11 থেকে কি, যেহেতু 11 8 এর থেকে বড়, 11 কি 8 বেস না, 8 এর থেকে বড়, তাহলে আমাদের বেস কি করতে হবে, মাইনাস করতে হবে। যদি বেস মাইনাস করি, 11 থেকে 8 বিয়োগ করলে কত আসে বলো তো, 3 আসে না? 11 থেকে 8 বিয়োগ করলে কত আসে 3, ওকে, 8 আর 3 11, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে আসে 3, এখানে বসতেছে 3। কয়বার বিয়োগ করছি বলো, একবার বিয়োগ করছি না? কয়বার বিয়োগ করছি, একবার, তাহলে একবার বিয়োগ করলে ক্যারি কত, ক্যারি আমাদের কত 1 না, ক্যারি 1, তাহলে এখানে আমাদের ক্যারি 1 এখানে চলে আসবে। দেখো ক্যারি 1 কি হবে, এই যে ক্যারি 1 এখানে চলে আসছে, এই যে ক্যারি 1, আমরা এখানে কি লিখবো, ক্যারি 1, ওকে। সো ক্যারি 1 এখানে চলে গেল, এরপর আমাদের কাজ কি বলো, এরপর হচ্ছে আমরা এই জায়গায় যোগ করবো, 2 আর 1 কত 3, 3 আর 1 কত 4, এই 4 ডিরেক্ট বসে যাবে, কেন, কারণ 4 তো বেজ 8 এর থেকে ছোট, তো যদি বেজের থেকে ছোট হয় ডিরেক্ট বসবে, আর যদি বেজের থেকে বড় হয় যোগফল, তাহলে বেজ বিয়োগ হবে, বিয়োগফল যত আসবে তত বসবে। তো বিয়োগ হওয়ার একটা শর্ত আছে, এই বিয়োগফলটা বেজের থেকে ছোট হইতে হবে, বিয়োগফলটা যদি বেজের থেকে ছোট না হয়, তাহলে যতবার ছোট না হবে ততবার বেজ বিয়োগ করে থাকবো, যতবার বিয়োগ করব বিয়োগফল হবে, মানে আমাদের ক্যারি থাকবে তত, সহজ কথা। তো আমাদের 2টার বেশি আসে না, তো আমরা 2টা দিয়েই শিখি, এর চেয়ে বড় আমাদের শেখার দরকার নেই। তো এখন আমি যদি এটা একটু ক্যালকুলেটর দিয়ে দেখাইতে চাই, ভাই ক্যালকুলেটারে কি করব, ক্যালকুলেটরে দেখো মোড, ওই যে মোড যে মোডেই থাক, আমাদের আসলে লনে ক্লিক করে অক্টাল মোডে নিতে হবে। সো দেখলাম এখন আমাদের অক্টাল মোডে আছে, তো অক্টাল মোডে থাকলে আমরা সংখ্যাটাকে তুলব, অক্টাল মোডে নিয়ে 2 3 7 5 7, 2 3 5 7, ফার্স্ট অফ অল 2 3 5 7 অক্টাল মোডে সংখ্যাটাকে তুললাম, প্লাস করে তারপর হচ্ছে 1, এই যে 777 করে দিলাম, ইকুয়াল দিলাম, তাহলে আমাদের কত আসছে 4356, 4356। মানে ক্যালকুলেটারও আমরা এভাবে করবো, জাস্ট প্রথম সংখ্যাটা তুলবো, দ্বিতীয় সংখ্যাটা প্লাস দিয়ে দ্বিতীয় সংখ্যাটা তুলবো, খেয়াল করতে হবে মোড যাতে কিসে থাকে, অক্টালে থাকে, অক্টাল মোড ছাড়া কিন্তু হবে না। ওকে, সো এটা আমরা গেল, তো এই সাইডটা আমি মুছে দিই। এখন আমি আরেকটা যোগ দেখাই, তারপর হচ্ছে আমরা এখানে এটাকে ক্লোজ করে দেবো। সো আরেকটা যোগ যদি আমি তোমাকে দেখাই, তো দেখো এখানে মনে করা আছে 7 2 5 4, ঠিক আছে, আর এখন ধরো এখানে আমি আরেকটা অ্যাড করে দিলাম 7, ওকে। সো এখানে আমাদের মনে করো আছে 3 2
5 ধরো এখানে আমরা দিলাম 3 আর এখানে দিলাম ধরো 6। এবার আমরা যোগটা করি। তো যোগ আর যদি করি তাহলে এখানে 7 আর 6 কত 13, 7 আর 6 13, বেস কত 8, তাই না? তাহলে 13 তো বড়, তাহলে 13 থেকে আমি কি বিয়োগ করবো 8, 8কে যদি বিয়োগ করি 13 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে কত আসতেছে 5। তাহলে এখানে চুপচাপ কত বসে যাবে 5, ক্যারি আছে কত 1, 4 আর 4 কত 4 আর 3 কত 7, আর এখানে ক্যারি ছিল 1, এখান থেকে ক্যারি 1 ছিল না, এখান থেকে ক্যারি তো 1 ছিল, ক্যারি 1, 4 3 7, 7 আর 1 কত 8। এখন 8 কি বেজের সমান না? বেজের সমান হয়ে গেলেও কি করা যাবে, বেজ থেকে বেটকে মাইনাস করতে হবে, তাহলে 8 - 8 কত 0, তাহলে এখানে আমাদের কত পাইতেছি 0। বুঝো নাই? এখানে ক্যারি ছিল কত 1, তাহলে এখানে আমাদের 4 আর 3 কত 7, আর ক্যারি 1 কত হয়ে গেল 5, 4 আর 3 7 আর ক্যারি 1 কত হয়ে গেল 8, তাহলে বেজ কত 8, বেজের সমান। ছোট হইলে আমরা বসাইতাম, বাট বেজের সমান অথবা বড় হইলে বেজ থেকে বিয়োগ করতে হয়। তাহলে যোগফল ছিল আমাদের 8, তো বেজ থেকে যদি বেজ বিয়োগ করি 8 - 8 কত আসবে 0। এখানে আমি কত বসাইছি, এখানে আমি সুন্দর করে কি বসাই দিছি বলো, এই যে সুন্দর করে 0 বসাই দিছি। যেহেতু একবার বিয়োগ করছি তার মানে আমাদের ক্যারি আছে, যেহেতু একবার বিয়োগ করছি তাহলে ক্যারি আছে, ক্যারি কত 1। তো এখান থেকে দেখো 5 আর 5 যোগ করলে কত হয় 10, 10 আর ক্যারি 1 11, 11 থেকে 8কে যদি বিয়োগ করি তাহলে কত আসবে 3, 11 থেকে 8কে বিয়োগ করলে আসবে কত 3, তো এখানে বসাইলাম কত 3, 11 - 8, এখানে বসাইলাম 3। সেম ভাবে এখানেও ক্যারি থাকবে কত বললো আমাদের 1, এখানেও ক্যারি থাকবে 1, তো সেই ক্যারিটা এখানে আসবে 2 আর 2 4, 4 আর 1 5, 5 কে 8 থেকে ছোট না, ছোট তাহলে 5 দিয়ে বসবে। আর এখান থেকে 7 আর 3 কত 10, 10 আর এখানে তো কোনো ক্যারি নেই, ঠিক আছে, তাহলে 7 আর 3 10, তাহলে 10 তো বড়, এই যে 8 থেকে 2কে কি করবো, সরি 10 থেকে 8কে বিয়োগ করবো, 10 থেকে 8কে বিয়োগ করবো কত আসতেছে 2, 10 থেকে 8কে বিয়োগ করলে 2, যেহেতু 7 আর 3 10, বেস হচ্ছে 8, 8 থেকে বড়, তাহলে এই যে 10কে 8 মানে 10 থেকে 8 বিয়োগ করবো 2, তো এখানে 2 বসবে, ক্যারি আছে কত 1, 1 এখানে বসে যাবে, এখানে তো আর কোনো সংখ্যা নাই, তাহলে ক্যারি যেটা আছে সেটাই বসে যাবে। তো আমাদের এটা ছিল আমাদের অ্যান্সার। এখন আমরা যদি এটাকে একটুখানি ক্যালকুলেটর দিয়ে দেখতে চাই, তো ক্যালকুলেটর দিয়ে যদি এটাকে আমরা করে দেখতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমরা অক্টাল মোডে আছে 72547, এটাই আমরা লিখবো 72547, তুললাম 72547, তুলে এবার হচ্ছে প্লাস করব হচ্ছে 32536, 32536 ইকুয়াল দিলাম, তাহলে কত আসতেছে 125305, 125305, এই যে অ্যান্সারের সাথে কিন্তু মিলে গেছে, বুঝতে পারছো? দেখো মিলে গেছে কিন্তু 125305, 125305। তাহলে আমরা এখানে কি দেখলাম, অক্টাল যোগ দেখলাম। এবার আমরা অক্টাল বিয়োগ করব, তো বিয়োগ মনে করো এই দুটো সংখ্যা কি, এবার আমরা বিয়োগ করি 2357 177, তো এখান থেকে আমরা দেখি 2357, 1 কত 1 হচ্ছে 777, সো 17777, এবার আমরা বিয়োগ করি 7 আর 7 মিলে গেছে, 7 আর 7 মিলে গেলে কত হয়ে যায় 0, উপরে নিচে মিলে গেছে। এটা কয় নাম্বার রুলস, এটা হচ্ছে 3 নাম্বার রুলসের মধ্যে পড়ে, উপরে বড়টা, তো বড়টার সাথে যদি হয় তাহলে এখানে আমাদের আছে 5, তো বেস যোগ করে নিতে হয়, 5 আর 8 কত 13, তারপরে নর্মাল বিয়োগ, যেহেতু এটা 5 ছোট তাহলে বেস যোগ করতে হবে, 5 আর 8 কত 13, 13 থেকে এবার আমরা কি বিয়োগ করবো 7, তো 13 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের 6 আসবে না, -7, তাহলে এখানে কত পাবো 6, তো চুপচাপ কত বসে যাবে এখানে 6 বসে যাবে না, বুঝতে পারতেছো তো? 7 আর 6 কত 13, তাহলে 5 আর 8 কত আসছে 13, 13 থেকে আমরা এখানে নিচে আছে কত 7, 7 বিয়োগ করতেছি পাইতেছি 6, আর এখানে ক্যারি থাকতেছে কত বলো, ক্যারি থাকতেছে হচ্ছে 1, তো এই 1 এখানে এসে যোগ হবে, 1 এখানে এসে যোগ হলে এটা হয়ে গেল কত 8, এটা হয়ে গেল কত 8, বোঝা যাচ্ছে না, সুন্দর করে লিখি, এই যে এখানে হয়ে গেল 7, ক্যারি 1 8, আবারও উপরে কত 3, উপরে আবার কত 3, তাহলে 3 তো ছোট, 3 কি বড়, 3 তো ছোট, তাহলে এখানে আবারও কত যোগ করতে হবে 8, 8 আর 3 কত বলো 11, 11 থেকে বিয়োগ দিতেছে কত 8, তাহলে এখানে আমাদের আসবে কত রেজাল্ট 3 আসবে। বুঝাইতে পারছি? এই যে দেখো এখানে ক্যারি ছিল 1, ক্যারি এখানে 1 বসে গেছে 8 হয়ে গেছে এটা, আর এটা আমাদের কত ছিল 3, তাহলে 3 যেহেতু উপরেরটা ছোট তাহলে এটার সাথে আমাদের যোগ করতে হবে কত বেস 8 যোগ করলে কত হবে 11, 3 আর 8 কত 11, 11 থেকে এবার আমরা নিচের থেকে নর্মাল বিয়োগ করবো, তাহলে 11 থেকে 8কে বিয়োগ করলে আমাদের আসতেছে 3, তো এখানেও আমাদের ক্যারি থাকতেছে কত বলো তো, ক্যারি থাকতেছে 1, সেই ক্যারি 1 আবার এখানে এসে যোগ হয়ে যাবে, তাহলে 1 একের সাথে 1 যোগ করলে 2, এবার কত 2 আর 2 কত আসবে 0, আচ্ছা এখানে আমি এটা 3 বসাই নি, যে 3 বসাইলাম, বুঝছো? এখানে আমরা আবার ক্যারি আছে কত 1, একের সাথে 1 যোগ করলে 2, 2 আর উপরে 2, 2 মিলে গেছে 0, তাহলে আমাদের যোগফল কত 360, 360, তো আমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে যদি করি
ক্যালকুলেটারের মাধ্যমে করলে দেখো 2357 2357, আর এখানে আসছে হচ্ছে 1777, তাহলে মাইনাস করতেছি হচ্ছে 1777, এই যে করলাম কত আসতেছে 360, দেখতেছো 360 কিন্তু আসছে। এরপর আমরা পরের যেইটা করছি ওটারও যদি বিয়োগ করি তো এটা আমাদের একটা বিয়োগফল আমরা পাইলাম। ওকে, তো এটা অক্টাল বিয়োগ ছিল। এরপর এটা আমরা যদি করি 72547 32536, এটা থেকে যদি এটা বিয়োগ করি তো এখান থেকে দেখো 72547 এখান থেকে 32536 32536, এই দুইটাকে যদি আমি এখন বিয়োগ করি তাহলে 7 থেকে যদি আমি 6কে বিয়োগ করি তাহলে উপরেরটা বড়, এখানে আসবে 1, 4 থেকে 3কে বিয়োগ করলে উপরেরটা বড়, এখানেও আসবে 1, 5 থেকে 5কে বিয়োগ করলে 0, 2 থেকে 2কে বিয়োগ করলে 0, 7 থেকে 3কে বিয়োগ করলে কত আসতেছে 4, 40011। তো আমরা যদি ক্যালকুলেটারে করি এবার তো এখান থেকে দেখো 72547 মাইনাস 3, মাইনাস আমাদের কি করতেছি মাইনাস করতেছি হচ্ছে 32536 ইকুয়াল দেই 40011 এটাই হচ্ছে আমাদের অক্টাল যোগ এবং হচ্ছে অক্টাল বিয়োগ। আর বাকি থাকে কি হেক্সাডেসিমাল যোগ এবং হেক্সাডেসিমাল বিয়োগ। তো আমি এখানে করি হেক্সাডেসিমাল যোগ, সো মাঝখানে একটা পার্টিশন করি, সো হেক্সাডেসিমাল যোগ এবং হেক্সাডেসিমাল বিয়োগ এই দুইটা কাজ আমরা করবো এখন। দেখো আমরা নতুন কিছু শিখতেছি বলতো, আগের জিনিসই ঘুরে ফিরে না। সো এখান থেকে যদি আমি লিখি সো আমরা এখানে আসবে কি দেখো হেক্সাডেসিমাল যোগ, সো হেক্সাডেসিমাল যোগ, আর এখানে আমাদের আসবে কি হেক্সাডেসিমাল বিয়োগ। হেক্সাডেসিমাল বিয়োগ, তো আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার নেই ওদের দুটাকে যোগ করার জন্য, ধরো AB9C, ঠিক আছে AB9C, এখানে আমাদের বুঝতে হবে সি কি বি কি এগুলো আমাদের বুঝতে হবে। AB9C একটা নাম্বার, এটার সাথে মনে করো যোগ করব, সাইডে লিখি AB9C একটা নাম্বার, এটার সাথে আমি যোগ করব মনে করো 3BDF, এই, কারণ আমরা তো জানি A মানে হচ্ছে আমাদের ডেসিমেলে 10, B মানে হচ্ছে আমরা জানি ডেসিমেলে 11, C মানে হচ্ছে আমরা জানি 12, আর এরপর হচ্ছে আমরা D মানে জানি হচ্ছে 13, E মানে জানি হচ্ছে 14, F মানে জানি হচ্ছে 15, এগুলো আমরা জানি ডেসিমেল। তো এখানে আসলে আমাদের C আর F তাহলে কত 15, সরি আমাদের C আর F তাই তো, তাহলে 12 প্লাস হচ্ছে 15 কত আসবে 12 প্লাস 15 কত আসবে 12 প্লাস হচ্ছে 15 কত আসবে 27। ডেফিনেটলি এটা আমাদের কি বেস 16 থেকে বেস কত বলো তো, বেজ কত, বেজ হচ্ছে আমাদের 16, বেজ হচ্ছে কত 16, হেক্সাডেসিমাল বেজ 16। তাহলে ফার্স্ট অফ অল CRF কে যোগ করতেছি, তাহলে এখানে আমাদের আসছে কত 27, তাহলে এই 27 ডেসিমেল ডেফিনেটলি আমাদের বেজ থেকে কি বড়, তাহলে আমাদের কি জানি করতে হয় এই যে 27 থেকে আমাদের বেজ যে 16 আছে সেটাকে বিয়োগ করবো, তাহলে এখানে আমি কত পাইতেছি 11 না 11 পাইতেছি। তো 11-র জন্য আমি এখানে কত বসাবো বলো, 11-র জন্য আমি এখানে কত বসাবো B, তাহলে এই দুইটারে যোগ করলে আমি পাইতেছি B, তাহলে বিয়োগ করছি কয়বার একবার, বিয়োগ করছি কয়বার একবার, তাহলে ক্যারি কত 1, বিয়োগ করছি একবার ক্যারি কত 1, সো 9-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 10, তাহলে এই প্রথমটা বুঝছো তো, আমি আবারও বলি C মানে হচ্ছে কত 12, F মানে হচ্ছে কত 15, 12 আর 15 কত আসতেছে আমাদের 27। তো 27 থেকে তুমি যদি যেহেতু বেস 16 27 অনেক বড়, তো আমরা এই যে 27 বেস থেকে বড়, তো 27 থেকে 16কে বিয়োগ করতেছি 11 কিন্তু 16 থেকে ছোট, তো এই জন্য আমার আর বিয়োগ করার দরকার নেই। তো আমি এখানে 11 মানে কত বলো তো B, তো এখানে আমি এই যে যেহেতু বেস থেকে ছোট তাহলে এই যে 11 আমি B বসাই দিলাম, বাট একবার বিয়োগ করা লাগছে তাহলে ক্যারি কত 1। এবার আমি যদি সামনে যদি আগাই তাহলে দেখো এখান থেকে 9 আর 1 কত 10, আর হচ্ছে D মানে কত আমাদের, D মানে হচ্ছে 13, 10 আর 3 10 আর 13 কত 23 না, তাহলে এই যে 23 এখনো দেখো 23 কিন্তু ওই বেস থেকে বড়, তো 23 থেকে 16 বিয়োগ হবে, তো কত আসতেছে আমাদের 4 আর 3 7, ঠিক আছে 7 আর 6 কত 23 না, 7 আর 6 কত 23, তাহলে আমাদের এখানে আসতেছে 7, তাহলে আমরা এখানে 7 ডিরেক্ট বসাবো, 7 বসাইলাম। এখন আমাদের 7 বসানোর পরে আর ক্যারি থাকতেছে কত বলো, এখানে 7 বসাইলাম, তাহলে যেহেতু একবার বিয়োগ করতেছি তাহলে একবার বিয়োগ করলে ক্যারি থাকতেছে কত 1, ক্যারি থাকতেছে 1, এখানে আসবে B আর B, তাহলে দুটোই কি 11 দোকানে 22 আর 1 23 থেকে 16 বিয়োগ করলে আবারও 1 7, ক্যারি আবার 1 10 আর 3 কত 13
আর এক ক্যারি এক কত হলো 14। 14 মানে কি বলতো ই না, 14 মানে কিন্তু ই বসে গেছে, কারণ এটা বেস থেকে ছোট। দেখো 10 আর 3 কত 13, 13 আর 1 কত 14, বেস হচ্ছে 16, বেস থেকে কি ছোট না 14, বেস থেকে 16 ছোট, তাহলে আমাদের এখানে বিয়োগ করার দরকার আছে না, দরকার নেই, ডিরেক্ট বসে যাবে। তাহলে E77B, এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে করতে চাই, এবার মোড আছে কি সে অক্টালে, নিয়ে যেটা করবে কি হেক্সাতে, পাওয়ারে দিলেই হেক্সাতে চলে গেল। AB9C, তাহলে আমরা এখানে AB এই যে 9C এটার সাথে প্লাস করতেছি কাকে 3BDF, 3BDF ইকুয়াল দিলাম, তাহলে কি আসতেছে দেখো E77B, এই যে আমাদের রেজাল্ট কি E77B। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল যোগ। আর যোগ করার দরকার আছে, একটা দিয়ে তো বুঝছো নাকি বুঝো নাই? আবার আচ্ছা আরেকটা করি, ধরো আরেকটা যদি করি, তাহলে আমি ধরো এখানে 9A33 ধরো, আরেকটা নিলাম হচ্ছে ধরো F2B7। এখন 3 আর 7 কত 10, 7 আর 3 কত 10, যেহেতু 10 কার থেকে ছোট 16 থেকে ছোট, তাহলে এখানে আমাদের 10 তো আর বসবে না, বসবে কি A। সেম ভাবে 3 আর B, 3 মানে কি B মানে কত 11, B মানে 11 আর 3 কত 11 আর 3 কত 14, তো 14 মানে কি বেস থেকে ছোট না E, তাহলে এখানে আমরা কি বসা দিতে পারি E। A আর 2 কত হয়, A আর 2 কত হয় বলো 10 আর 2 12, তো 12 তো 16 থেকে ছোট, তো এখন 12 মানে কি C, এখানে আমাদের কি বসে যাবে C। মানে F আর 9, এখন আমরা কি করব F আর 9, তাহলে F কত আমাদের 15, F কত 15, F হচ্ছে 15 আর 9, তাহলে 15 আর 9 কত 24, তাহলে এই যে 24 কিন্তু বড়, 24 কত বেস থেকে বড় না, 24 কি বেস থেকে বড়, তাহলে 24 থেকে যদি 16 বিয়োগ করি, তাহলে এখানে আমাদের কত আসবে বলো, কত আসবে 8 আসবে না, 8 আসবে। তাহলে আমরা এখানে কি বসাবো 8, যেহেতু একবার বিয়োগ করছি ক্যারি কত 1, একবার বিয়োগ করছি না ক্যারি কত 1, তো এই ক্যারি 1 এখানে আসবে, এখানে যেহেতু কোনো সংখ্যা নেই এখানে এটা বসে যাবে, ক্যারি 1 এখানে এসে এটা এখানে বসে যাবে এই, তাহলে 18CEA। তো এখন আমরা একটু ক্যালকুলেটারে করি, করে অ্যান্সারটা মিলাই। তো ক্যালকুলেটারে যদি করি, তাহলে আমাদের আছে 9A33 প্লাস করবে এটার সাথে, 9A33 সাথে প্লাস করবে F2B7, F2B7 তাই তো B7, F2B7 এই যে 18CEA, 18CEA, এই যে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে 18CEA। তো এইখানে একটা আমরা যোগ করলাম, এইখানে আমরা আরেকটা যোগ করলাম, বুঝাইতে পারছি? এবার আমরা কি করব বিয়োগ, তো বিয়োগের নিয়ম তো সহজ, তো এটা থেকে যদি এটাকে বিয়োগ করি, তো এটাকে থেকে যদি এটাকে বিয়োগ করি AB9C, সো হেক্সাডেসিমাল বিয়োগ আমরা এখানে কি করব AB9C, এটা থেকে বিয়োগ করতেছি 3BDF, এটাকে বিয়োগ করি, তাহলে এখন C তো ছোট F তো বড়, C মানে কত বলো, C মানে কত আমাদের C কত 12 না, আর F কত 15, তাহলে এই যে প্রথমেই আসতেছে C থেকে যদি F কে বিয়োগ করি, তাহলে আমরা এই যে 12 থেকে 15 কে বিয়োগ করতেছি, তাহলে তো হবে না, তাহলে আমরা কি করতে হবে আগে, এই যে নিয়ম কি, নিয়ম হচ্ছে উপরটার সাথে 16 যোগ করা, তাহলে 12 আর 16 কত হয়, 12 আর 16 হয় কিন্তু 28, বুঝতে পারছো? তো এরপরে এই যে এই দুটাকে যোগ করলাম, এরপরে ওই যে 28 থেকে, এবার 28 থেকে আমরা কি করব 15 কে বিয়োগ করব, আচ্ছা 12 আর 16 কেন, আচ্ছা হ্যাঁ ঠিকই তো ছিল, ফার্স্ট অফ অল কি করব দেখো, এই যে C আর F, C থেকে যদি F বিয়োগ করতে চাই, তাহলে C ছোট, C হচ্ছে 12 আর F কত, F হচ্ছে 15, তো 12 থেকে 15তে বিয়োগ করা যাবে না, তো এই জন্য কি করব আমরা উপরটার সাথে বেস যোগ করব, তাহলে 12 প্লাস 16 কত আসতেছে আমাদের 28, 12 প্লাস 16 কত আসতেছে বেস যোগ করলে 28, এরপর আমরা নর্মাল বিয়োগ করব, তারপর এবার আমরা কি করব 28 থেকে F কে বিয়োগ করব, 28 থেকে যদি F কে বিয়োগ করি, তাহলে F কত আমাদের 15, 28 থেকে 15 কে বিয়োগ করলে বিয়োগফল আমাদের কত আসবে, এবার দেখো বিয়োগফল কিন্তু আমাদের আসবে হচ্ছে 13, ঠিক আছে, 28 থেকে যদি 15 কে বিয়োগ করি, তাহলে বিয়োগফল আসতেছে আমাদের কত 13, তো 13 মানে আমরা কি বসাবো বলো, 13 মানে আমাদের কত D, তাহলে 13 মানে হচ্ছে আমরা যে D, তাহলে এখানে আমরা কি বসাবো D বসাইলাম। এখন আমাদের ক্যারি আছে কত বলো তো, এখান থেকে ক্যারি কত, ক্যারি কিন্তু 1, ক্যারি কত, ক্যারি 1, তো ক্যারি যদি এখানে 1 হিসেবে আসে, তো এটা D আছে, D মানে কি 13,
ডি মানে কি 13, 13-র সাথে 1 যোগ হয়ে 14, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো 14। নিচে আমরা হয়ে পাইলাম হচ্ছে 14, বুঝছো? ডি মানে 13, নিচে পাইলাম হচ্ছে 14। আবারও দেখো উপরে 9 বড়, আবারও দেখো উপরে 9 বড়, 14 থেকে তো 9 বিয়োগ করা যাবে, 9 থেকে তো 14 বিয়োগ করা যাবে না, তাহলে 9-এর সাথে আবার আমরা কত যোগ করব? 9-এর সাথে আবার আমরা যোগ করব 16। তো 9 আর 16 যোগ করলে কত আসে বলো তো? 25। 9-এর সাথে যদি 16 যোগ করি তাহলে আসতেছে কত? 25। এবার 25 থেকে আমরা কত বিয়োগ করব? নিচেরটা 14 না, নিচেরটা কি 14, 25 থেকে যদি এবার 14কে বিয়োগ করি তাহলে আমাদের কত আসতেছে? 25 মাইনাস 14, তাহলে কত আসবে আমাদের? এখানে কিন্তু আমরা পাইতেছি 11, ঠিক আছে? এখানে পাইতেছি 11, 11 মানে এখানে আমাদের কি বসে যাবে? এখানে আমাদের বি বসে যাবে। 11 মানে এখানে আমাদের কি বসে যাবে? বি বসে যাবে। তো এখান থেকেও আবার ক্যারি কত আসতেছে? ক্যারি কিন্তু 1 আসতেছে, সেই 1 এখানে আসবে, আইসা এটা বি মানে 11, তাহলে এখানে এটা হয়ে যাবে কত? 12, দ্যাট মিনস সি হয়ে যাবে। তো সেম ভাবে আবার উপরে আছে কি বলতো? উপরে আছে কি বি, উপরে আছে কি বি, তাহলে এটা হচ্ছে 11, 11 থেকে আবার 12, এটা আবারও ছোট হয়ে গেল। বি মানে কি 11 না, বি মানে 11, আর নিচে ওই যে ক্যারি ছিল একটা, সেই ক্যারিটা আসে, তাহলে নিচে এখানে হয়ে গেল 12। তো আবারও দেখো ওই উপরেরটার থেকে উপরেরটা ছোট, নিচেরটা বড় হয়ে গেল। তো আমরা কি করব? 11-র সাথে আবারও কি করব? এই যে 11, বি মানে কি 11, 11-র সাথে আবারও যোগ করব কত? 16। তো 11-র সাথে 16 যোগ করলে হয়ে যাবে আমাদের কত? 27। এবার আমরা নর্মাল বিয়োগ করব, 27-এর থেকে যদি আমি 12 বিয়োগ করি, 27-এর থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে আমি কত পাইতেছি? 15 পাইতেছি না? আমি এখানে কত পাইতেছি? 15। তো 15 মানে এখানে আমরা কত বসায় দিব? এফ বসায় দিব না? তো এখানের রেজাল্ট আমাদের কত আসতেছে বলো তো? এফ। আবারও আমাদের ক্যারি কত? 1, তাহলে 3 আর 1 এখানে ক্যারি করলে কত হবে? 4, উপরেরটা আসছে 10, এ মানে কি 10 না? তো এবার যদি আমি 4 থেকে 6কে বিয়োগ করে দিই, 4 মানে আমি এই যে 10 থেকে 4কে বিয়োগ করে দিই, তাহলে আমরা এখানে পেয়েছি 6, তাহলে 6FBD। এবার আমরা একটু ক্যালকুলেটরে দেখি যে মিলে কিনা আমাদের 6FBD। তোমরা এই সংখ্যা পদ্ধতির যতগুলা ম্যাথ আছে সবগুলা করার পরে ক্যালকুলেটর দিয়ে মিলাবা, যাতে তোমার ভুল মার্ক না কাটে, ঠিক আছে? তো CF, তাহলে আমরা এখানে উপরে পাইছি AB9C, তো আমরা এখানে পাইছি AB9C, AB9C থেকে আমরা বিয়োগ করতেছি হচ্ছে 3BDF, AB9C থেকে 3BDF বিয়োগ করতেছি, তাহলে 6FBD, এই যে 6FBD, তার মানে আমাদের অ্যান্সার কারেক্ট, বুঝছো? তো এই একটা আমরা করলাম, এখন আমরা আরেকটা করি, যদি করি এগুলো মুছে দিই। এই ম্যাথটা যদি করি একটু খেয়াল করো, এই ম্যাথটাতে কি আছে খেয়াল করো, এখানে আমাদের আছে হচ্ছে 9A33F2B7। তুমি একটু খেয়াল করো তো কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা কিন্তু বড়, কারণ এটা F মানে কত? 15, এইটা হচ্ছে 9, মানে এই বিষয়টা এরকম। ধরো এখানে আমি লিখছি হচ্ছে ধরো এখানে আমি যদি লিখি 63 আর এখানে আমি যদি বলি 93, তাহলে এই যে দুইটা সংখ্যার ক্ষেত্রে সর্ববামের সংখ্যাটা যার বড় সেই সংখ্যাটা বড়। এখানে তো এখানেও 4টা ডিজিট, এখানেও 4টা ডিজিট, তাহলে এই সর্ববারের সংখ্যাটা এটা বড়, তার মানে এই সংখ্যাটা বড়। তুমি যদি এই সংখ্যাটারই বিয়োগ করতে চাই আমি যে কোনো কিছু বিয়োগ করতে পারতাম, বাট এই দুইটা যেহেতু যোগ করছি তো এই দুইটা বিয়োগ দেখাবে, এই জন্য আর কি। তাহলে আমাদের উপরেরটাকে থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, কারণ বিয়োগ সবসময় বড়টাকে উপরে রাখতে হয়, বিয়োগের নিয়মই এটা। তুমি যদি ছোটটাকে নিচে বড়টাকে নিচে রেখা বিয়োগ করো, বিয়োগফল জীবনেও মিলবে না, উল্টাপাল্টা অ্যান্সার আসবে। তো অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে? এই যে বড়টারে উপরে দিতে হবে, ছোটটারে নিচে দিতে হবে। তাহলে বড়টাকে যদি উপরে দিই তো বড় কোনটা আমাদের বলো? বড় কোনটা? বড় হচ্ছে আমাদের F2B7। তো এই যে F2B7, এটারে পজ করো, এখানে নিচে করো 9A33, তো এটা আমাদের আসতেছে 9A33। এখন যদি আমি বিয়োগ করি, দেখো 7 থেকে 3 বিয়োগ করতেছি, কত আসবে? ছোটটা থেকে বড়টা থেকে ছোটটা 4 আসবে, তো এটা তো অবশ্যই আমি বসাই দিব। এখন বি তো হচ্ছে কত? 11, 11 থেকে 3 আবারও আমাদের ওই বড় থেকে ছোট, তো 11 থেকে যদি আমি 3 বিয়োগ করি কত আসবে আমাদের? 11 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত আসবে? 8 না, 8 আর 3 11, তাহলে এখানে 8 তো ডিরেক্টলি আছে, সো 8 আমি বসাই দিতেছি। আর এখানে 2, এই যে এখানে আবার একটু ঝামেলা হয়েছে যে 2 ছোট এ বড়, তাহলে 2 থেকে তো 10 বিয়োগ করা যাইতেছে না, মানে তো 10 বিয়োগ করা যাইতেছে না, তাহলে 2 এর সাথে আমি কি করব? বেস 16 যোগ করে দেবো, এখানে কত আসবে? 18। এবার 18 থেকে নর্মালি আমি 10কে বিয়োগ করব, তাহলে আমাদের আসবে কত? 8। তাহলে আমরা এখানে কি বসাই দেবো? 8 বসাই দেবো, বুঝছো? এগুলো মনে মনে করা যায়। তো এখানে কি বসাই দিলাম? 8 বসাই দিলাম, তাহলে ক্যারি আছে কত? 1 10, তো এটা হচ্ছে 10, আর এখানে আছে কত? 15। তো এখন আবার করা যাবে, 15 থেকে 10 বিয়োগ করলে এখানে সুন্দর করে 5 চলে আসবে, তো 5884।
তো ক্যালকুলেটার এভাবে একটু করে দেখি কত আসে আমাদের F2B7। তো আমাদের এখানে আসতেছে কত দেখি, কোথায় আসতেছে আমাদের F2B7। তো এই হচ্ছে আমাদের F, এটা হচ্ছে 2, এই যে আমাদের হচ্ছে B, আর এই হচ্ছে 7। F2B7 মাইনাস 9A33, তো 9A33 কত আসতেছে 5884, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ক্যালকুলেটর দিয়ে মিলা দেখলাম কারেক্ট চলে আসতেছে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম যে আসলে সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা জিনিসের যোগ বিয়োগ কীভাবে করা যায়। তো এটা আমি তোমাদের যা টেকনিক শিখেছি সবচেয়ে সহজ টেকনিক, এই টেকনিকের মাধ্যমে তুই দিয়ে তুমি এগুলো করে ফেলতে পারবা। নতুন কিছুই আমরা শিখি নাই, দশমিকের যোগ বিয়োগ যেভাবে করি সেভাবেই যে একটা টেকনিক শিখছি যে বেস থেকে যোগের ক্ষেত্রে বেস থেকে বিয়োগ করে করে কীভাবে করতে হয়, আর বিয়োগের ক্ষেত্রে বেস যোগ করে কীভাবে করতে হয়। তো এই দুইটা টেকনিকের মাধ্যমে আমরা বাইরের যোগ বিয়োগ শিখছি। যদিও এগুলো আমরা অ্যাপ্লাই করব খুবই রেয়ার অ্যাপ্লিকেশন আসবে, জাস্ট জানানো দরকার দেখে, শেখানো দরকার দেখে হাতে কলমে শিখাইছি যদি কেউ বলে। বাট এগুলো নর্মালি ক্যালকুলেটারেও তো শিখিয়ে দিলাম। নর্মালি এই যোগ বিয়োগগুলো যদি আমাদের করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে হয়, তো এগুলোকে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটার দিয়ে করতে পারবো। ক্যালকুলেটারে যেভাবে করে আসছো শুধুমাত্র সংখ্যা পদ্ধতি, যেমন এই যে হেক্সাডেসিমালে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করো হেক্সাডেসিমালে নিতে হবে, অক্টালে যোগ বিয়োগ গুণ ভাগ করলে অক্টালে নিতে হবে, মানে ক্যালকুলেটার দিয়ে এগুলো করা যায়। তারপরেও জাস্ট হাতে কলমে একটুখানি একটা টেকনিক দিয়ে শিখিয়ে দিলাম, তো তোমাদের এটা জানা থাকলো। অ্যাপ্লিকেশন আমাদের এটা খুবই কম হবে। 7 নম্বর ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো আশা করি সবাই 7 নম্বর ক্লাসটা করবা। তো যারা ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করবা, দেখো ওয়েবসাইটে আমাদের খুব সুন্দরভাবে তোমাদের সব কিছু কিন্তু সাজানো গোছানোভাবে আছে। এই যে আমি যদি যাই এখান থেকে যদি আমি লিখি একাডেমিক ক্লাসেস, সো এই যে একাডেমিক ক্লাসেস অলরেডি সার্চ দেওয়া ছিল, আমাদের ওয়েবসাইটে চলে যাবা। ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই হচ্ছে কি আমাদের কোর্সের আন্ডারে সবগুলো ক্লাস সুন্দর করে সাজানো আছে। তো এখান থেকে তুমি যদি দেখো এই যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, অলরেডি 5 নম্বরের পাঁচটা লেকচার আমরা নিয়ে ফেলছি। টাইম স্ট্যাম্পগুলো দেখতে পাচ্ছ। 6 নম্বর লেকচারটা আজকে রেকর্ড হচ্ছে, তো এখানে এটা নিচেই পেয়ে যাবা এবং ক্লাস লেকচার ক্লাস নোট পেয়ে যাবা। যারা এখনও ভর্তি হও নাই, মাত্র এই কোর্সটা তোমরা পুরো 2 বছরের জন্য আমার থেকে কিন্তু কিনে নিতে পারো 410 টাকা দিয়ে, ঠিক আছে? তো 410 টাকা দিয়ে 2 বছরের জন্য এই একটা কোর্স, বুঝতে পারছো? মাত্র 410 টাকা দিয়ে 2 বছরের জন্য এই কোর্সটা যদি কেউ কিনতে চাও, পুরো আইসিটি সিলেবাস শেষ হয়ে যাবে, সিকিউ শেষ হয়ে যাবে, এমসিকিউ শেষ হয়ে যাবে, যা কিছু আছে তোমার যা কিছু দরকার সব কিছু কিন্তু এই একটা কোর্সের মাধ্যমেই শেষ হয়ে যাবে। কেউ যদি কিনতে চাও তাহলে এই কোর্সের ফি হচ্ছে কত ভাইয়া? মাত্র 410 টাকা। এটার জন্য যোগাযোগ করা, একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01984768263, ঠিক আছে? তো শাহিন ভাইয়া, আমার নাম শাহিন, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 01984768263। তাহলে মাত্র 410 টাকা পাঠাইয়া দিলেই তোমরা ওয়েবসাইটে অ্যাক্সেস পাবা অ্যান্ড পুরো কোর্সটা 410 টাকায় কমপ্লিট করতে পারবা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।